প্রত্যেককেই সুপ্রভাত জানাই এবং আমাদের ক্লাসেও স্বাগত জানাই। আমরা আজকে একটা সারপ্রাইজ টপিক রেখেছি তোমাদের জন্য, যে টপিকটি হচ্ছে রিজনিংয়ের একটা অন্যতম গুরুত্বপূর্ণ টপিক। সেটা হচ্ছে হয়তো লেখা থেকেই বুঝতে পেরেছো বা কালকে আমার পোস্ট দেখেই বুঝতে পেরেছো, কাউন্টিং অফ ফিগার্স। কাউন্টিং অফ ফিগার্স, যেখানে বিভিন্ন যে জিওমেট্রিক্যাল ফিগার্সগুলো রয়েছে সেইখান থেকে তোমাকে ত্রিভুজ কাউন্ট করতে দিতে পারে, তোমাকে স্কোয়ার কাউন্ট করতে দিতে পারে, তোমাকে রেক্ট্যাঙ্গেল কাউন্ট করতে দিতে পারে, তোমাকে স্ট্রেট লাইন কাউন্ট করতে দিতে পারে, অথবা যে বহুভুজ রয়েছে যে কোনো বহুভুজের সেই শেপের নাম্বারগুলো জিজ্ঞাসা করতে পারে, যে এখানে কতগুলো ট্রায়াঙ্গেল রয়েছে, কতগুলো চতুর্ভুজ রয়েছে, কতগুলো আয়তক্ষেত্র রয়েছে। তো এই টাইপের প্রশ্ন গুরুত্বপূর্ণ কেন না, এই প্রশ্ন রিজনিংয়ের যে সিলেবাস রয়েছে যে পরীক্ষাতে একটা প্রশ্ন দিয়ে থাকে। আমরা আবার বলছি, যেহেতু আমাদের এখন একটা সিলেবাস নিয়ে চলছি, টার্গেট রেলওয়ে, এনটিপিসি অ্যান্ড গ্রুপ ডি, সেই জন্য আমরা এই যে ক্লাস সেটা টার্গেট রেলওয়ের উপরই করছি। কিন্তু এটা নয় যে শুধু রেলের পরীক্ষাতে আসে, আশা করি তোমরাও জানো যেই টপিক থেকে রিজনিংয়ের যেখানে সিলেবাস রয়েছে বা জিআইয়ের, সেখানে জিজ্ঞাসা করে কাউন্টিং অফ ফিগার্স। তো চলো আমরা একটু পরেই দেখে নেব, এবং আজকে এই ক্লাসটায় তোমাদের জন্য সারপ্রাইজ ছিল আমাদের পক্ষ থেকে। তো এটা টোটালি কনসেপ্টের ক্লাস হবে, ঠিক আছে? আর আরও একটা কথা বলতে চাই, যে অনেকেই জানে এই টপিকটি, অনেকেই জানে, তবে আমি এটা বিশেষ করে রেখেছি যারা এখনও পর্যন্ত এই টপিকটি করেনি বা যাদের ধারণা নেই তাদের জন্য। প্রথমে যখন আমি কনসেপ্ট বলবো, কনসেপ্ট তো অনেকেই জানে, আস্তে আস্তে আমরা লেভেল বাড়াবো, ঠিক আছে? প্রথমে আমরা কনসেপ্ট দেখে নেব, তারপর আস্তে আস্তে আমরা লেভেল বাড়াবো, এবং পরীক্ষায় যে সমস্ত কমপ্লিকেটেড ফিগার দেয়, ঠিক আছে, ইজি ফিগার তো প্রত্যেকেই বার করতে পারে, কিন্তু যেগুলো কমপ্লিকেটেড ফিগার সেইগুলোর উপরও আমরা আস্তে আস্তে কন্টিনিউয়াস প্রসেসে ডিসকাস করব, ঠিক আছে? তো চলো আজকে আমরা আমাদের রিজনিংয়ের ওপর যে টপিক রেখেছি কাউন্টিং অফ ফিগার্স সেটা শুরু করব। একটু ওয়েট করছি, কারণ আমাদের সাথে অনেকেই জয়েন করে ক্লাসে, তো তারা জয়েন করলেই আমরা আমাদের ক্লাস শুরু করব। এবং যতক্ষণ না আমাদের ক্লাস শুরু হচ্ছে, আমি আবার প্রত্যেককে রিকোয়েস্ট করব যে আমাদের এই ভিডিওটি তোমরা তোমাদের যে আত্মীয় স্বজন রয়েছে তাদের সাথে শেয়ার করো, যাদের এই ভিডিওটি প্রয়োজন, ঠিক আছে? তো তারা তাদের সাথে শেয়ার করো, অথবা তোমরা তোমাদের টাইম লাইনেও শেয়ার করে দিতে পারো, সবচেয়ে বেস্ট। কারণ তোমরা যখন শেয়ার করে দেবে তোমাদের টাইম লাইনে, তখন তোমাদেরও যে বন্ধু বান্ধব বা ভাই বোন রয়েছে যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, তারাও বুঝতে পেরে যাবে। তো তাদের যদি দরকার হয় তো তারা দেখে নিতে পারবে, ঠিক আছে? প্রত্যেকের কাছে আমার অনুরোধ, তারা তাদের টাইম লাইনে শেয়ার করে দাও, ঠিক আছে? তো একটু ওয়েট করো, আমি শুরু করছি আমাদের কাউন্টিং অফ ফিগার্সের ক্লাস। হ্যাঁ, প্রত্যেককেই সুপ্রভাত জানাই, ঠিক আছে? গুড মর্নিং প্রত্যেককেই জানাই, গুড মর্নিং অল অফ ইউ। এবং আজকের টপিক, হ্যাঁ বাবন বলছেন যে গুড মর্নিং দাদা, ঠিক, গুড মর্নিং ভাই। আমি তো ভালো আছি, তোমাদের খবর কি বলো? তোমরা আশা করি ভালোই আছো। আচ্ছা, এখন তুমি লাইভ থাকতে পারছো না, ঠিক আছে। আমার ক্লাসগুলো তো যদি লাইভে না দেখে থাকো, তাহলে আমার তো প্রতিটা ভিডিওই রয়েছে, তোমরা আমাদের সাকসেস মান্ত্রা পেজে ভিডিও সেকশানে গিয়ে সব ভিডিওই অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে? এবং এই ভিডিওগুলো থেকেই যাবে, তোমাদের যখন ইচ্ছে হবে যতবার খুশি তোমরা দেখতে পারো। এবং যদি আবার বলছি, তোমরা যদি ওই ভিডিওগুলোর থেকে উপকৃত হচ্ছ, তো তোমাদের নজরে যদি এমন কেউ থাকে যে ওই ভিডিওগুলো থেকে তারাও উপকার পাবে বা উপকৃত হবে, তো তাদের সাথেও আমাদের এই পেজটি শেয়ার করে দেবে এবং ওই ভিডিওগুলো শেয়ার করে দেবে। এবং অতি অবশ্যই আজকে ক্লাস শুরু হওয়ার আগে আমরা আরও একবার প্রত্যেককে রিকোয়েস্ট জানাচ্ছি যে তোমরা তোমাদের টাইম লাইনেই শেয়ার করে দাও, ঠিক আছে? তোমাদের টাইম লাইনেই শেয়ার করে দাও। যদি কারো দরকার মনে হয় এই টপিকটি, তো তারা তাহলে আমাদেরকে অ্যাক্সেস করে পেয়ে যাবে। খুবই ইম্পর্ট্যান্ট টপিক, আশা করছি তোমরাও জানো কাউন্টিং অফ ফিগার্স খুবই ইম্পর্ট্যান্ট টপিক। যে কোনো পরীক্ষায় একটা তো প্রশ্ন আসে, কিন্তু খুব ইন্টারেস্টিং টপিক, ঠিক আছে? হ্যাঁ, ধন্যবাদ ইন্দ্রজিৎ।
আচ্ছা, একটু আমরা ওয়েট করছি, আরও যারা আমাদের ক্লাস জয়েন করে একটু ওয়েট করছি, ঠিক আছে? তারপরেই আমরা আমাদের ক্লাস শুরু করব। এবং আবার বলছি, আমার ক্লাস কিন্তু একদম জিরো লেভেল থেকে হবে, মানে যারা হয়তো এই টপিকের সঙ্গে পরিচিত নয়, আমি ফার্স্টে তাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কিভাবে আমাদের এই কাউন্টিং অফ ফিগার্সের অ্যাপ্রোচ নিতে হবে। তারপর আমরা আস্তে আস্তে, যারা জানো, অনেকেই জানো, তাদের জন্য আমার প্রশ্ন থাকবে, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, নিশ্চয়ই একটু অপেক্ষা করবে প্রত্যেকেই। আবার বলি যে আমার নজরে সবচেয়ে প্রথমে যে থাকে সে হচ্ছে যার ভয় লাগে বা যার ওই ওই টপিকের সম্পর্কে এখনও কনসেপ্ট নেই, প্রথম আমার নজর তার উপরেই থাকে। তো প্রথমে তাদেরকে আমি কনসেপ্ট আলোচনা করে নেব, তারপর আমরা আপার লেভেলে যাব, ঠিক আছে? যেরকম টাইপের প্রশ্ন আসা সম্ভব বা এসেছে, আমরা কিন্তু সেই প্রশ্নগুলি আলোচনা করব। হ্যাঁ, প্রত্যেককেই গুড মর্নিং জানাই, কারণ এতজন রয়েছে, হয়তো প্রত্যেকের নাম নিয়ে আমি গুড মর্নিং জানাতে পারছি না, কারণ কমেন্টগুলো অনেক জলদি পার হয়ে গেছে। তো প্রত্যেককেই সুপ্রভাত জানাই এবং আমাদের এই স্টাডি ক্লাসেও স্বাগত জানাই। রেবেল সৌরভ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আর একটু ওয়েট করব, তারপর আমরা শুরু করব, ঠিক? সৌরভ আমাদের সাথে এখন প্রায় অনেকজনই জয়েন করেছে, তো আর কিছুক্ষণ, ঠিক আছে, একটু অপেক্ষা করো। হ্যাঁ সুশান্ত ভাই, আমি খুবই ভালো আছি, তোমরা কেমন আছো বলো? আশা করছি তোমরাও ভালোই আছো। হ্যাঁ, গুড মর্নিং প্রত্যেককে, আবার গুড মর্নিং জানাই। এবং লাস্ট ডেতেই আমি বলে দিয়েছিলাম যে আমার লাস্ট ডে পোস্টটি দেওয়ার মানে এইটাই ছিল যে যদি কারো এই ক্লাসটি দরকার হয় তো তোমরা তাদের সাথে পোস্টটি শেয়ার করে দেবে। এবং ধন্যবাদ প্রত্যেককেই যারা পোস্টটি শেয়ার করে দিয়েছো, এবং তাদেরকে উপকৃত, হয়তো তারা উপকার পাবে আমাদের ক্লাসের মাধ্যমে যারা এই ক্লাসটি দেখবে। এবং আমি তো নিশ্চয়ই চেষ্টা করব যাতে যে টাইমটা তোমরা এখানে ইনভেস্ট করছো, তোমাদেরও মূল্যবান সময় দিয়ে তোমরা দেখছো, তো আমি চেষ্টা করব তোমাদের যাতে এই সময়ের সদ্ব্যবহার হয়। এবং যারা অলরেডি শেয়ার করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমাদের ভিডিওটি শেয়ার করোনি তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তারা তাদের টাইম লাইনে শেয়ার করে দিক, ঠিক আছে? তাদের টাইম লাইনেও যদি শেয়ার করে, তাও অনেক তাদের বন্ধু বান্ধব বা ভাই বোন রয়েছে যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, তো তারা আমাদের ভিডিও পর্যন্ত পৌঁছে যাবে, ঠিক আছে? এবং যদি কোনো গ্রুপ থাকে তোমাদের, যেমন আমি বলি ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম, সেই গ্রুপেও ভিডিওটি শেয়ার করতে পারো, তাহলে আরও ভালো হবে। হ্যাঁ ঠিক আছে, বিট্টু বলছে ভালো আছি, ভেরি গুড, ভালো থাকতে হবে, ভালো তো থাকতেই হবে, তাছাড়া তো চাকরি কীভাবে পাবো? চাকরি তো নিতেই হবে। ঠিক আছে, তো প্রত্যেকে রেডি? এবার আমি শুরু করব। রেডি প্রত্যেকে? প্রত্যেকে রেডি? চলো এবার আমি শুরু করছি। হ্যাঁ, আমাদের আজকের টপিক কাউন্টিং অফ ফিগার্স। কাউন্টিং অফ ফিগার্স, এই কাউন্টিং অফ ফিগার্সে কী কী জিজ্ঞাসা করতে পারে? কাউন্টিং অফ ফিগার্সে কী কী জিজ্ঞাসা করতে পারে? জেনারেলি পরীক্ষায় জিজ্ঞাসা করে যে শেপের ওপর, সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল,
ত্রিভুজ, তারপর হচ্ছে স্কোয়ার, চতুর্ভুজ এবং থার্ড রেক্ট্যাঙ্গেল। এই তিনটি কিন্তু পপুলার টপিক, এই তিনটির উপর বেশি কোয়েশ্চেন্স আছে। তাছাড়াও স্ট্রেট লাইনও কাউন্ট করতে দেয়, বিভিন্ন যে পলিগন রয়েছে, বহুভুজ যেটা আরও রয়েছে, যেমন পঞ্চভুজ, ষড়ভুজ, এইগুলোর থেকেও মাঝে মাঝে কোয়েশ্চেন্স আসে, কিন্তু রেয়ার কেস। তারপরে সার্কেলও ফাইন্ড করতে দেয়, সেইগুলো কম আসে কিন্তু আসে, ঠিক আছে, আসে। কিন্তু যদি বলি পপুলার যে কোয়েশ্চেন্সগুলো প্রায় আসে, সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল ফাইন্ড করতে হবে, স্কোয়ার ফাইন্ড করতে হবে এবং রেক্ট্যাঙ্গেল ফাইন্ড করতে হবে, ঠিক আছে। তো আমরা আজকের যে টপিক রেখেছি আজকের, সেটা প্রথমে আমরা দেখব স্কোয়ার কাউন্ট করা, ঠিক আছে। ফার্স্ট আজকে আমাদের টপিক হবে স্কোয়ার, তারপর রেক্ট্যাঙ্গেল, তারপর আমরা ট্রায়াঙ্গেলে যাব, ঠিক আছে। কারণ ট্রায়াঙ্গেল খুবই ইন্টারেস্টিং টপিক, ট্রায়াঙ্গেল ফাইন্ড করা না সবচেয়ে বেশি ইন্টারেস্টিং তুলনামূলকভাবে স্কোয়ার এবং রেক্ট্যাঙ্গেলের সাপেক্ষে, এবং একটু ডিফিকাল্ট টাস্কও মনে হয় অনেকের। যে স্কোয়ার আর রেক্ট্যাঙ্গেল তাও তুলনামূলক ইজি, কিন্তু ট্রায়াঙ্গেল ফাইন্ড করা তুলনামূলক একটু কঠিন মনে হয়, কারণ কোথায় কী শেপে ট্রায়াঙ্গেল থাকবে আমরা বুঝতে পারি না, ঠিক আছে। তো আমরা প্রথমে অ্যাপ্রোচ নেব, মানে আমি যেভাবে করাই ক্লাসে, প্রথমে আমি স্কোয়ার ফাইন্ড করব, তারপর রেক্ট্যাঙ্গেল, লাস্টে ট্রায়াঙ্গেল। কারণ যদি একটু আমাদের প্রথম থেকে বেস একটু হালকা হালকা মজবুত হয়ে যায়, ক্লিয়ার চলে আসে, ক্ল্যারিটি যদি পেয়ে যায়, তাহলে কিন্তু ট্রায়াঙ্গেলগুলো খুবই ইজিলি আমরা ফাইন্ড করতে পারবো, ঠিক আছে। এবং আবার বলছি, আমার আবার ক্লাস 0 লেভেল থেকে শুরু হবে। যে কোনো টপিক আমি 0 লেভেল থেকে শুরু করি, আজকেও 0 লেভেল থেকেই হবে, এবং আপ টু যে লেভেল পর্যন্ত পরীক্ষায় আসে প্রশ্ন, আমি কিন্তু সবই আলোচনা করব, ঠিক আছে। তাহলে আজকে আমাদের টপিক হবে স্কোয়ার মেনলি, যদি সময় থাকে রেক্ট্যাঙ্গেল, আরও যদি সময় থাকে তো ট্রায়াঙ্গেল। কিন্তু যদি আজকে সব কমপ্লিট না হয়, চিন্তা করার কারণ নেই, এই যে টপিক চলছে এই টপিকটি প্রতি সপ্তাহে রিপিট হবে। যেমন আজকে হচ্ছে শুক্রবার, তো প্রতি সপ্তাহে তোমরা শুক্রবারে এই 11টার থেকে এই টপিকটি পাবে যতদিন না শেষ হবে। আমি তোমাদের জন্য এই টপিকটি নিয়ে আসবো যতদিন না কমপ্লিট হচ্ছে, ঠিক আছে। চলো তাহলে আজকে আমরা শুরু করছি স্কোয়ার কাউন্ট। এবার একটা বেসিক পিকচার নিচ্ছি, যেমন স্কোয়ার, এখানে কতগুলো স্কোয়ার আছে? একটি আছে, প্রত্যেকেই জানো। আচ্ছা, যদি আমি এরকম করে দিই, কতগুলো স্কোয়ার আছে? তো স্কোয়ার আশা করি এখানে একটিই আছে, কারণ এই বড়টি আছে। লাইন টেনে দিলাম, তো এই দুটো কি স্কোয়ারে ফরমেশন হলো? হলো না। স্কোয়ার কাকে বলি? স্কোয়ার হচ্ছে যার প্রতিটি বাহুই সমান হবে, যার প্রতিটি বাহু সমান এবং একে অপরের সাথে যুক্ত থাকবে, এবং কোণগুলো হবে 90 ডিগ্রির। তো এইখানে বড়টি রয়েছে একটা স্কোয়ার, যখন একটা লাইন টেনেছি তখন কিন্তু বাকি দুটো আলাদা আলাদা ডিভাইড তো হয়েছে, কিন্তু বাহুগুলো প্রত্যেকের সমান নেই, এদের বিপরীত বাহুগুলো সমান। তো সুতরাং বিপরীত বাহুগুলো যদি সমান হয়, আশা করি তোমরা জানো, তাদেরকে আমরা রেক্ট্যাঙ্গেল বলি। এইটাও 90 ডিগ্রি, রেক্ট্যাঙ্গেলও 90 ডিগ্রি। তো সুতরাং যদি একটা লাইনটা নিই, তাহলে কিন্তু আমার একটাই স্কোয়ার থাকবে। কিন্তু যদি আমরা আরও একটা লাইন টেনে দিই, তাহলে কতগুলো স্কোয়ার থাকবে? তাহলে থাকবে 1, 2, 3, 4, আর এই বড় একটা, তার মানে এখানে মোট 5টা স্কোয়ার থাকবে। এটা স্কোয়ার হয়ে গেল, সব বাহুগুলো সমান হয়ে গেল না? 1, 2, 3, 4, আর সবচেয়ে বড় একটা যেটা আছে সেটা 5, ঠিক। এইবার এটার উত্তর কত হবে?
আবার বলছি যারা জানে তারা তো জানেই নিশ্চয়ই, এটার উত্তর বের করতে জানে। আমি ফার্স্টে আবার বলছি জিরো লেভেল থেকে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যারা এখনও পর্যন্ত কাউন্টিং অফ ফিগার্স আলোচনা করেনি বা তারা ওই টপিকটি দেখেনি, তো তাদের জন্য আমি বলছি। যারা জানে তারা তো জানেই, এবং আশা করছি আমি আজকে যতগুলো প্রশ্ন দেবো তারা সলভ করবেই। আমি আবার বলছি, এখন আমরা এই টপিকটি জিরো লেভেল থেকে শুরু করছি। প্রথমে যারা পারে না তাদের জন্য, বা যাদের এখনও এই টপিকটি হয়নি তাদের জন্য। আস্তে আস্তে আমি পরীক্ষা লেভেলেরও কোয়েশ্চেন নিয়ে আসবো, তখন তোমরা আনসার দেবে, ঠিক আছে? এবারে আমি জাস্ট তাদের জন্য বলার চেষ্টা করছি যাদের এখনও হয়নি। আমি যখন এই টপিকটি পেয়েছিলাম, এই চিত্রটি, তো এই চিত্র থেকে আমি খুব ইজিলি 1 2 3 4 আর 5টি আছে, খুব ইজিলি বলে দিয়েছিলাম। মানে যে অ্যাপ্রোচ আমি লাগিয়েছি, যে ইজিলি কাউন্ট করে নিলাম। কিন্তু যদি এইখানে যে অ্যাপ্রোচ নিয়েছি প্রথমে, সেম অ্যাপ্রোচ যদি এইখানে লাগাই, তো কি হবে? হবে এইটাই, যদি আমি সঠিক উত্তরও বার করে দিই, যদি এইভাবে আমি কাউন্ট করতে থাকি বক্স, তারপর আবার বক্স, তাহলে হয়তো আমি যদি সঠিক উত্তর করি তো 2-3 মিনিট সময় লাগবে, ফার্স্ট কন্ডিশন। অথবা আরও একটা রয়েছে, ভুলও হওয়ার চান্স আছে, কারণ কোথায় কি স্কোয়ার ক্রিয়েট হয়ে যাবে আমরা হয়তো হড়বড়িতে ভুলও করে ফেলব, তাই তো? তো তার মানে আমরা যে অ্যাপ্রোচ লাগাই এইভাবে দেখে দেখে, সেটা যদি ছোট ফিগার থাকে তাহলে ঠিক আছে, যদি বেশি ফিগার চলে আসে তো কি করি? তাহলে এইখান থেকে আমাদের অ্যাপ্রোচ বা মেথড বা ট্রিক যা খুশি বলো সেইটা শুরু হয়, যা খুশি। এইখান থেকে আমরা মেথড ইউজ করি, অ্যাপ্রোচ ইউজ করি, যে এটা আমরা কিভাবে সলভ করি। তাহলে যখন স্কোয়ার কাউন্ট করতে হবে তখন দু রকম টাইপের কোয়েশ্চেন হতে পারে। এই টাইপের, মানে এটাকে আমরা বলি ম্যাট্রিক্স, এটাকে ম্যাট্রিক্স বলি আমরা। যে কোডিং ডিকোডিং টপিক আছে, একটা ম্যাট্রিক্স কোডিং রয়েছে, সেখানে আমরা এই বক্সগুলোর মধ্যে কিছু লেটার থাকে বা নাম্বার থাকে, সেখান থেকে কোড ফাইন্ড করতে দিই না, তো সেটার নামই থাকে ম্যাট্রিক্স কোডিং। এবার ম্যাট্রিক্স কেন থাকে না, যে ডেটাগুলো দেওয়া থাকে সেটা এই বক্সের মধ্যে দেওয়া থাকে, সেই বক্সে কিছু কলাম থাকে আর কিছু রোজ থাকে, সেই জন্য এটাকে ম্যাট্রিক্স বলি। তাহলে এটাকে আমরা ম্যাট্রিক্স বলবো। যদি এই টাইপের ফিগার দিয়ে জিজ্ঞাসা করে যে কতগুলো স্কোয়ার আছে বা কতগুলো রেক্ট্যাঙ্গেল আছে, এইভাবেও দিতে পারে, তখন আমরা কি বলবো? ম্যাট্রিক্স। তাহলে যে ম্যাট্রিক্স দেওয়া আছে সেই ম্যাট্রিক্সটি দু রকমভাবে দিতে পারে পরীক্ষাতে, 2 টাইপসের ম্যাট্রিক্স দিতে পারে। ফার্স্ট টাইপ কিন্তু আমি দিয়ে দিয়েছি, যারা জানো তারা তো বুঝতে পেরে গেছো, যারা জানো না তাদের জন্য আমি এক্সপ্লেন করছি। যারা জানো, বুঝতে পেরেছো, বা যারা জানো না তাদের জন্য বলছি এটা ফার্স্ট টাইপ। কেন না, যদি আমরা কলম কাউন্ট করি, কলম কাকে বলে? এইগুলোকে কলম বলি। তাহলে কলম এইগুলো হচ্ছে, আর রো কোনগুলো? এইগুলো। তাহলে আমি যদি বলি কতগুলো কলম আছে আর কতগুলো রো আছে, তাহলে দেখবো 1 2 3 4, 4টি কলম আছে। এবং রো কতগুলো আছে? রো, তাহলে 1 2 3 4, তাহলে 4টি কলম 4টি রো। এটা হচ্ছে ফার্স্ট টাইপ। যতগুলো কলম ততগুলোই রো, সেটা হচ্ছে ফার্স্ট টাইপ। তো এই টাইপের যখন আমাদের কাছে কোয়েশ্চেন আসে, তখন আমরা স্কোয়ার কিভাবে ফাইন্ড করি? তো স্কোয়ার ফাইন্ড করার যে অ্যাপ্রোচ আছে সেটা হচ্ছে, যদি নাম্বার অফ কলম আর নাম্বার অফ রো একই থাকে, তাহলে ম্যাক্সিমাম নাম্বার কত? 4, সবচেয়ে স্মলের নাম্বার কত? 1। তাহলে 1 থেকে 4 পর্যন্তই যাব, কিন্তু কি করব? নাম্বারগুলো স্কোয়ার করে করে যাব আর তাদের মধ্যে অ্যাড করে দেবো, ঠিক আছে? যেমন আমি বলছি, যেমন 1 থেকে 4 আছে না, তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এইগুলো বের করে আমরা অ্যাড করে দেবো। তার মানে এখানে কত আসছে? 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9 অ্যান্ড 4 স্কোয়ার 16। এইগুলো যদি যোগ করি তাহলে 9 10 আর 20 মানে 30। তো যদি বলি এখানে কতগুলো স্কোয়ার আছে, তো এখানে বলবো 30 নাম্বার অফ স্কোয়ার রয়েছে। বোঝা গেল? যদি কারো অসুবিধা হয় তো প্লিজ কমেন্ট করবে, ঠিক আছে? যদি কারো অসুবিধা হয় তো কমেন্ট করবে, আমি নিশ্চয়ই
চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করার। এবং আরও একটা কথা বলতে চাই যে যারা শুধুমাত্র মোবাইল নিয়ে বসে আছো তাদের জন্য যে প্লিজ আমি যতক্ষণ না নেক্সট ফিগার দিচ্ছি ততক্ষণ একটা খাতা এবং একটা পেন রেডি রাখো, কারণ এই জিনিসগুলো তোমাদেরকে নিজেই লিখে নিতে হবে। এইটার কোনো যে এই ফিগারগুলো কোনো যে আপলোড ম্যাটেরিয়াল সেটা আপলোড করা হবে না, হয়তো আমি প্র্যাকটিস সেট আপলোড করতে পারি পরে, কিন্তু এইগুলো আপলোড করা হবে না। এইগুলো তোমরা এখনই লিখে রেখে দাও, সুবিধা হবে। এবার অনেকেই বলবে যে এইগুলো তো ইজি আছে, এগুলো লিখে রাখার কী দরকার, আবার অনেকে আবার স্ক্রিনশট নিয়ে নেবে। স্ক্রিনশট নেওয়া ঠিক আছে, তাদের জন্য বলছি যারা স্ক্রিনশট নেবে তারা কিন্তু আজকেই ওইগুলো খাতায় লিখে রাখবে, তাহলেই কিন্তু এই পড়াটা সফল হবে। ঠিক, এবং যারা খাতা নিয়ে বসেছো ভেরি ভেরি গুড। আমি যখনই বলবো তখন মনোযোগ দেবে, প্রথমে যখন বলবো তখন মনোযোগ দেবে, এবং কিছুক্ষণ আমি ছেড়ে দেবো লেখার জন্য, শুধুমাত্র তখনই লিখবে যাতে কমিউনিকেশন গ্যাপ না হয়। ঠিক আছে? তো ঠিক আছে, যারা এখনও খাতা পেন নিয়ে আসোনি প্লিজ তারা খাতা পেন নিয়ে রেডি থাকো। আজ আমরা অনেক ভালো ভালো জিনিস ডিসকাস করব। তো বোঝা যাচ্ছে? আচ্ছা, বোর্ড ক্লিয়ারলি দেখা যাচ্ছে? আমার আওয়াজ শোনা যাচ্ছে তো? হ্যাঁ, ঠিক ঠিক। হ্যাঁ, রাহুলকে বলতে চাই ভেটি যে আমাদের তো যে ফেসবুকে আমার প্র্যাকটিস ক্লাস তোমাদের জন্য আমাদের মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার আর রবিবার তো থাকছেই, আগামীকালও ক্লাস হবে, কিন্তু আজকে এই ক্লাসটা তোমাদের জন্য সারপ্রাইজ ক্লাস হিসেবে আমি দিলাম। তো আমি রিকোয়েস্ট করব একটু টাইম ম্যানেজ করে যতটুকু দেখা সম্ভব হয় তোমরা দেখে নাও, তারপরে তোমাদের যে নামাজ পড়ার সময় তোমরা তখন চলে যাবে। ঠিক আছে? তো তাছাড়াও যদি তোমরা পরেও দেখে নিতে পারবে, আমার ভিডিওটা তো থেকেই যাবে, তো তোমরা পরেও দেখে নিতে পারবে। ঠিক আছে? ঠিক, প্রত্যেককে আবার গুড মর্নিং। আচ্ছা, ঠিক। ইন্দ্রজিৎ বলছে ইনস্টিটিউশন যেমন ক্লাস করি সেরকমই চলছে। আমার এটাও কিন্তু চেষ্টা আছে যে আমি ক্লাসে যেভাবে বোঝাই আমি সেইভাবেই যাতে বোঝাতে পারি। সেই সব ঠিক আছে, বৈশাখীও বলে দিয়েছে। ঠিক আছে, এবারে আমি পরে যাই। আশা করি বোঝা গেল এটা ফার্স্ট টাইপ। তাহলে ফার্স্ট টাইপ আবার আলোচনা করছি ফার্স্ট টাইপ স্কোয়ার ফাইন্ড করার জন্য যে নাম্বার অফ কলাম আর নাম্বার অফ রো যদি সেম থাকে, একই, মানে 4টে কলম 4টে রো, তাহলে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার কত দূর যাবো? যত দূর ম্যাক্সিমাম নাম্বার 4। তাহলে 1 থেকে 4 পর্যন্ত গেলাম স্কোয়ার করে, তারপরে অ্যাড করে দিলে নাম্বার অফ স্কোয়ার আমরা পেয়ে যাব। কোনো এক্সট্রা খাটালির দরকার নেই, এবং এটা কয়েক সেকেন্ডেই সলভ হয়ে যাবে। ঠিক, ভুল হওয়ার কোনো চান্স নেই। তার এটা আমাদের ফার্স্ট টাইপ। সেকেন্ড টাইপ আসবো। হ্যাঁ, ঠিক আছে বাপ্পা, এই জাস্ট আমাদের শুরু হয়েছে, তুমি ক্লাস অ্যাটেন্ড করো, বুঝতে পেরে যাবে। তাহলে ফার্স্ট টাইপে আমরা বুঝতে পেরে গেলাম কি করতে হবে। এবার অনেকেরই এটাও কোয়েশ্চেন হতে পারে, যদি নাম্বার অফ কলাম আর নাম্বার অফ রো এক না থাকে তো কি হবে? ঠিক, এটা হচ্ছে টাইপ 2। আশা করি বুঝতে পেরেছো। ফার্স্ট টাইপ আবার আমি বলে দিচ্ছি, প্রথমে 4টে কলাম ছিল, কলাম 4টে আর রো 4টে ছিল, সেটা ছিল আমাদের ফার্স্ট টাইপ। সেকেন্ড টাইপ, এবারে কলাম দেখতে পাচ্ছি 1 2 3 4 5, কলাম রয়েছে 1 2 3 4 5। ঠিক, রো কতগুলো রয়েছে? রো রয়েছে 1 1 2 অ্যান্ড 3। এইবারে কিভাবে সলভ করব?
আগে তো আমরা খুব ইজিলি স্কোয়ার করে 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 দিচ্ছিলাম, যতগুলো ছিল 4 4 3 3 5 5, তো তত দূর স্কোয়ার করে দিতাম, যোগ করে দিতাম। এইবারে কি করব? এইবারেও আগের মতোই অ্যাপ্রোচ নেব, ঠিক আছে, কিন্তু একটু আলাদাভাবে। আমি দুটোই আলোচনা করব একটা নিয়মে। নিয়ম কিন্তু আমরা একটাই রাখবো, ঠিক আছে? হয়তো আমি আলোচনা করে দিলাম ওই মেথডে, কিন্তু যত আলাদা আলাদা মেথড রাখবো না, তত কনফিউশন হওয়ার চান্স আছে। আমি ওটা আগেই কেন দেখিয়ে দিলাম না, আমি যদি ওই টেকনিকটা না দেখাতাম, অনেকে বলতো দাদা এইটাও যদি করি তো ইজি হবে। হ্যাঁ, ইজি হবে নিশ্চয়ই, আমিও জানি, কিন্তু আমি 2-3 রকম মেথড দিই না। কারণ 2-3 রকম যদি দিই না, তাহলে কনফিউশন ক্রিয়েট হবে। আমি কিন্তু এইটা আলোচনা করার পর ওইটাকে কম্বাইন করে দেবো, দুটো একসাথে আলোচনা করব, দুটো একসাথে প্র্যাকটিস করব, তাহলে কিন্তু ভুলে যাওয়ার চান্স খুব কম হবে। ঠিক, যদি আমাদের কলাম আর রো ডিফারেন্ট নাম্বার থাকে, ডিফারেন্ট নাম্বার অফ কলাম অ্যান্ড ডিফারেন্ট নাম্বার অফ রো, মানে রো আর কলাম ম্যাচ যদি না করে, এখানে আমাদের অ্যাপ্রোচ নিতে হবে যে ম্যাক্সিমাম নাম্বার কোথায় আছে, কলাম আছে ম্যাক্সিমাম নাম্বার না রো আছে ম্যাক্সিমাম নাম্বার, দুটোই হতে পারে। কিন্তু এই পিকচারটা যদি আমি এরকম টার্ন করে দিই, তাহলে কলম হবে 3টে আর রো হবে 5টা, ঠিক আছে? এটা কিন্তু কোনো মুখস্থ জিনিস নয় যে আমি কলমটাই নিচ্ছি আর রোটা নিচ্ছি, এরকম কোনো জিনিস নয়। আমরা কি করব, ম্যাক্সিমাম নাম্বার অফ কলম রয়েছে না ম্যাক্সিমাম নাম্বার অফ রো দিয়েছে, যেটা পিকচারে দেওয়া থাকবে। তো আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম নাম্বার অফ কলম এখানে রয়েছে 5 আর ম্যাক্সিমাম নাম্বার অফ রো দেওয়া আছে 3। এবারে এই দুটো নাম্বারকে আমি তুলে নিচ্ছি, এই দুটো নাম্বার তুলে নিচ্ছি 5 আর 3কে। তো 5কেও তুলে নিলাম আর 3কেও তুলে নিলাম, এটা মনে থাকবে, ঠিক আছে? ম্যাক্সিমাম নাম্বারকে আমি তুলে নিলাম, তুলে নেওয়ার পর কি করি, এটা গুণ করে দিই 5 × 3। এখনও কিন্তু শেষ নয়, আরও কিছু করতে বাকি আছে। তাহলে কি ফার্স্ট স্টেপ, 5 আর 3কে তুলে মাল্টিপ্লাই করে দিলাম। এইবার যোগ হবে, যোগ কি যোগ হবে, যে দুটো নাম্বার পেয়েছি 5 আর 3, সেই দুটো নাম্বার এক এক লেস করব প্রতিবার। যেমন যদি নেক্সট স্টেপ লিখি 5 আর 3, 5-এর থেকে যদি 1 লেস করি তো 4, আর 3-এর থেকে যদি 1 লেস করি তো 2, আবার 2, তো আবার এরা মাল্টিপ্লাই হবে। যেমন এখানে মাল্টিপ্লাই হয়েছে না, সেরকম প্লাস দেবে, প্লাস দেওয়ার পর এটা মাল্টিপ্লাই হবে, ঠিক? নেক্সট আবার প্লাস, আবার 1 1 কম করব দুটোর মধ্যে, তাহলে 4 থেকে যদি 1 কম করি তো 3, আর 2 থেকে যদি 1 কম করি তো 1। কত দূর যাব এইভাবে না, যখনই আমাদের 1 চলে আসবে 1, তত দূরই লাস্ট যেতে হবে। কারণ আমি বলে দিচ্ছি, কারণ যদি এটা কন্টিনিউ করি, এই প্রসেসটা যদি কন্টিনিউ করি, তো নিশ্চয়ই নেক্সট প্রসেসে আবার প্লাস দেব, ঠিক আছে? তাহলে 3 থেকে 1 লেস করব মানে 2, আর তার সাথে গুণ কত হবে, 1 থেকে 1 লেস করব তো 0। তার মানে 0-র সাথে যে সংখ্যাই গুণ করি না কেন, প্রত্যেকবার সে 0তেই রিপ্রেজেন্ট করবে। তো সুতরাং আমরা তত দূর পর্যন্তই যাব প্লাস দেওয়ার পর মাল্টিপ্লাই, যে দুটোর মধ্যে যে কোনো একটাতে 1 যতক্ষণ না আসছে, 1 যখনই চলে আসবে আমরা স্টপ এইখানেই, এইটার আর দরকার নেই। কারণ আবার বলছি যে 0 চলে আসবে, 2 × 0 0, তো বাকি সব 0ই রিপ্রেজেন্ট করবে, তো 0 যোগ করে তো আমার কোনো লাভ নেই। সুতরাং এইটা হবে আমার উত্তর। তাহলে উত্তর কী হবে, 5 × 3 = 15 প্লাস 8 প্লাস 3। তার মানে এখানে নাম্বার অফ স্কোয়ার, আবার বলছি এটা আমরা এখন নাম্বার অফ স্কোয়ার কাউন্ট করছি, ঠিক আছে? তার মানে 11 আর 15 টোটাল 26টি স্কোয়ার এইখানে আছে। আশা করি বুঝতে পেরেছো সেকেন্ড টাইপ। তাহলে ফার্স্ট টাইপ কী ছিল, নাম্বার অফ রো আর নাম্বার অফ কলম একই ছিল, তখন কী করছিলাম, স্কোয়ারে করছিলাম। এবার স্কোয়ার কেন করছিলাম বুঝতে পেরেছো, যেটা আমি বললাম না, এবার কম্বাইন করে করব। দুটো মেথড রাখছি না আমরা, ঠিক আছে? একটা মেথডেই কম্বাইন করব। তাহলে আগের বারে আমরা কি দেখেছিলাম যদি একটু আলোচনা করি, ওয়ান টু থ্রি ফোর, 1 2 3 4। আমরা কিন্তু আবার বলছি একটা মেথডই মনে রাখবো, সুবিধা হবে, ঠিক আছে?
এবারে যখন 2-4 বার করবো না, তখন এটা আমাদের অভ্যাসই হয়ে যাবে, স্কোয়ার করে অ্যাড, এই করে অ্যাড, যাতে আমাদের মনে থাকে সেই জন্য আমরা এই প্রসেসটা অ্যাপ্লাই করছি ফার্স্ট টাইম। তাহলে আমরা কি দেখেছিলাম? প্রথমে দেখেছিলাম যে নাম্বার অফ রো আর নাম্বার অফ কলাম একই আছে, তো 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার। এবার যদি এই মেথডে দেখলাম টাইপ 2, যেখানে রো আর কলম এক নেই, তখন আমরা কি করেছিলাম, এই যে সবচেয়ে বড় রো নাম্বার অথবা কলম নাম্বার যে আছে সে, তার মানে সবচেয়ে বড় কলম নাম্বার আছে 5 আর সবচেয়ে বড় রো নাম্বার আছে 3, এদের দুজনকে তুলে মাল্টিপ্লাই করেছি কত দূর, যতক্ষণ না একটা নাম্বার 1-এ রিপ্রেজেন্ট না হচ্ছে। সেরকম এখানেও যদি 4 আর 4কে ওঠাই, তার মানে কী হবে, 4 × 4 প্লাস 1 যদি কম করি, 3 × 3 প্লাস আবার 1 যদি কম করি, 2 × 2 প্লাস আবার 1 করে যদি কম করি, 1 × 1 আবার যদি 1 কম করি, 0 × 0। তার মানে আবার বলছি 1 চলে এলো, মানে এখানেই শেষ, 0-র দরকার নেই। এইবারে যদি দেখি এইগুলো আবার আসছে, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার আসছে। তো আমি বলার চেষ্টা করছি দুটো মেথডই কিন্তু একই। অনেকে বলবে ট্রিক 1 এইরকম, ট্রিক 2 এইরকম, দরকারই নেই, দুটো মেথডই সেম। শুধুমাত্র দেখার বিচারে 4 × 4 4 স্কোয়ার হচ্ছে, 3 × 3 3 স্কোয়ার হচ্ছে, 2 × 2 2 স্কোয়ার হচ্ছে, আর 1 × 1 1 স্কোয়ার হচ্ছে। সেই জন্য আমরা ইজিলি 4 স্কোয়ার 3 স্কোয়ার 2 স্কোয়ার 1 স্কোয়ার কী লিখছি, লেখার সুবিধার্থে আমরা লিখছি, যাতে দুটো 4 × 4-এর জায়গায় 4 স্কোয়ার যদি লিখে দিই তাহলে তো আমাদের সময় সেভ হবে, সেই জন্য। তো তার মানে আবার বলছি দুটো মেথডই কিন্তু একই, সেম জিনিস। যেহেতু এখানে 4 4 5 5 3 3 যাই থাকুক না কেন, তো সেটা স্কোয়ারে কনভার্ট হয়ে যাবে অটোমেটিক, যতক্ষণ না এক আসছে। কিন্তু যদি রো আর কলাম নাম্বার আলাদা থাকে তখন সেটা স্কোয়ারে হয় না। তখন আমরা কি করি, আবার একই প্রসেস, সবচেয়ে বড় নাম্বার রো আর কলমে তুলে নিয়ে আসি, গুণ করি, ততক্ষণ পর্যন্ত গুণ করি যতক্ষণ না একটা সংখ্যাতে 1 না চলে আসে। ক্লিয়ার হলো? এটা কিন্তু বেসিক জিনিস। আবার বলছি এই টাইপেরও পরীক্ষাতে প্রশ্ন আসে, কিন্তু পরীক্ষাতে কমপ্লিকেটেড প্রশ্নও আসে, যে প্রশ্নগুলি করার জন্য এই বেসিকগুলো জানা খুবই দরকার। এই বেসিকগুলো যদি না জানি তাহলে কিন্তু ওই প্রশ্নগুলি সলভ করতে অসুবিধা হবে। ঠিক আছে? তো আবার বলছি যে আমি একদম 0 লেভেল থেকে শুরু করব, আপ টু যে লেভেলে কোয়েশ্চেন আসে একটু পরেই আমি দেবো তোমাদেরকে সলভ করতে। ঠিক আছে? কারো অসুবিধা হলে কমেন্ট করো, আমি দেখছি কারো অসুবিধা হয়নি তো। আচ্ছা, একটু বড় করে লিখবো, ঠিক আছে। আচ্ছা, আমার আওয়াজ প্রত্যেকের কাছে ঠিক যাচ্ছে? কারণ বাপ্পার অসুবিধা হচ্ছে। আওয়াজ ঠিক যাচ্ছে? হয়তো লেখাগুলো একটু বড় লিখতে হবে, ঠিক আছে, আমি পরের বারে চেষ্টা করব বড় লিখতে। আমার আওয়াজ ঠিক যাচ্ছে? শুনতে পাচ্ছ? হ্যাঁ অক্ষয়, ধন্যবাদ ভাই। আচ্ছা, মানসী বলেছেন যে আগের ফিগারটা কাউন্ট করে দিলে ভালো হতো। আগের ফিগারটা, আচ্ছা আমি দুটো আরেকবার আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে? আমি আরেকবার আলোচনা করে দিচ্ছি। আমাদের কাছে স্কোয়ারে দু রকম ফিগার দিতে পারে, মানে বেসিক ফিগার বলছি, ঠিক আছে? আরও অনেক ফিগার ক্রিয়েট হবে এই ফিগারগুলোর মধ্যেই, দেখবে আমি একটু পরেই দিতে শুরু করব। তো ওইগুলো করার আগে যদি এই জিনিসের নলেজ আমাদের চলে আসে, তাহলে ওই যে কমপ্লিকেটেড ফিগার তার আনসার আমরা খুবই জলদি দিতে পারবো। ঠিক? তো আমি আরও একবার আলোচনা করছি। আমাদের এখন ফার্স্ট টপিক হচ্ছে স্কোয়ার কাউন্ট করা, কারণ স্কোয়ার থেকে শুরু করলে জিনিসগুলো বুঝতে সুবিধা হয় আস্তে আস্তে। তখন যদি আমরা রেক্ট্যাঙ্গেল করি, ট্রায়াঙ্গেল করি পরে, তখন সেটা আরও ইজিলিভাবে বোঝা যাবে। ঠিক আছে? অনেকে ট্রায়াঙ্গেল দিয়ে শুরু করে, তো ঠিক আছে, যার যেমন ওয়ে আছে শেখানো সে সেভাবেই করবে। আমি মনে করি পার্সোনালি যে স্কোয়ার থেকে যদি শেখানো হয় তাহলে জিনিসগুলো যারা এখনও ক্লাসটি করেনি তাদের বুঝতে সুবিধা হবে। সেই জন্যই আমার অ্যাপ্রোচ ফার্স্টে স্কোয়ার থেকেই। তাহলে স্কোয়ার আমাদের এই ম্যাট্রিক্স, বললাম না ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্স দু রকম থাকতে পারে।
পরীক্ষাতে দু রকম ম্যাট্রিক্স দিয়ে দিতে পারে। একটা ম্যাট্রিক্স হচ্ছে নাম্বার অফ কলাম আর নাম্বার অফ রো ইকুয়াল থাকবে, মানে 4টি কলম ছিল প্রথমে আর 4টি রো ছিল ইকুয়াল, এইটা ফার্স্ট টাইপ। আর সেকেন্ড টাইপ দেখলাম, সেকেন্ড টাইপ এইটা কলম আছে 5টা আর রো আছে 3টে। তো এই 2 টাইপসের হতে পারে। তো আমরা অ্যাপ্রোচ নিই। প্রথমে অ্যাপ্রোচ আমরা বলেছিলাম, আরেকবার বলে দিতে চাই, যদি নাম্বার অফ রো আর নাম্বার অফ কলম একই থাকে, মানে 4 কলম আর 4 রো, তখন আমরা এইটা এইভাবেও করতে পারি যে 1 থেকে 4 পর্যন্ত স্কোয়ার করে দিই, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এদের অ্যাডিশন যা হবে সেটাই উত্তর। এবার স্কোয়ার কেন হলো সেটাই কিন্তু আমি এইখানে আলোচনা করেছি, এই জায়গায় আলোচনা করেছি। কেন হলো না, যখন আমরা সেকেন্ড ফিগার এলাম, এইভাবে তো নাও থাকতে পারে, যে নাম্বার অফ কলম আছে সেই নাম্বার অফ রো নাও থাকতে পারে। পরীক্ষাতে নাম্বার অফ কলম 5 আছে, নাম্বার অফ রো 3 আছে, দিতেই পারে। তখন কি করব? তখন যাতে কেউ ফেঁসে না যায়, তার জন্য আমি বললাম যে সবচেয়ে বড় যে সংখ্যা আছে কলমেরই আছে 5, আর তারপরে যে বড় সংখ্যা রোয়ের আছে সেই দুটোকে উঠিয়ে নিই আমরা, 5 আর 3 তাদের মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই করে দিলাম, তারপরে প্লাস সাইন লিখব। তাহলে প্লাস সাইন নিয়ে আবার মাল্টিপ্লাই করব যতক্ষণ না পর্যন্ত তাদের 1 আসছে, মানে এই যে 5 আর 3 নিলাম না, প্লাস দেওয়ার পর 5 থেকেও 1 কম করব 4 হলো, 3 থেকেও 1 কম করব 2 হলো, আবার দুটো সংখ্যার গুণ। 1 এসেছে কি এখানে? 1 এসেছে, 1 আসেনি, সেজন্য আরও একবার দেখবো, আবার প্লাস সাইন লিখবো, 4 থেকে 1 কম করব 3, 2 থেকে 1 কম করব 1, তাহলে 1 চলে এলো, ব্যাস স্টপ। এইবার এখানে আমরা 5 ইন্টু 3, 4 ইন্টু 2, 3 ইন্টু 1 গুণ করে দিলে উত্তর যেমন এইখানে আসছিল। এবার এটাও আমি বলে দিলাম যে 4 আর 4 যদি নিই আমরা, একই প্রসেস যদি ফলো করি, তাহলে 1 1 1 1 কম করে সেম নাম্বার দিয়ে গুণ হচ্ছে, 4 4 3 3 2 2 1 1, সেই জন্য আমরা এটা শর্টে স্কোয়ারে বলে থাকি। ঠিক আছে, বোঝা গেল আশা করছি। তিন নাম্বার ফিগার আমি বলে দিয়েছি, 3 নাম্বার ফিগারটা বলে দিলাম, আবার বলছি, ম্যাক্সিমাম নাম্বার অফ কলাম ম্যাক্সিমাম নাম্বার অফ রো নিয়ে গুণ করি, আবার তাদের মধ্যে 1 1 ডিক্রিজ করে গুণ করি, মাঝে প্লাস, আবার প্লাস, আবার ডিক্রিজ করে গুণ করি, ততক্ষণ গুণ করব যতক্ষণ না এই দুটো নাম্বারের মধ্যে একটাতে 1 না রিপ্রেজেন্ট হয়। ঠিক, আমি বলেও দিয়েছি। তো এবার আমি নেক্সট টাইপে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এবারে যদি এই প্রসেসটা এইখানে ছিল, এটা যদি এইখানে লাগাই, এইখানেও কিন্তু একই হবে, যেটা আমরা ইজিলি ফাইন্ড করেছিলাম না, 1 2 3 4 আর 1 5, সেটা কিন্তু এইখানেও আমরা ইউজ করতে পারি, যে 1 2 কলম 1 2 আর রো 1 2। তার মানে আমরা কি বলতে পারি, প্রথমে যে আমরা টাইপ 1 অনুযায়ী করতে পারি যে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4 মানে 5। অথবা সেকেন্ড প্রসেস অনুযায়ীও করতে পারি, মানে 2 ইন্টু 2 ইন্টু 2, 2 ইন্টু 2 প্লাস 1 1 লেস করবো, তো 1 ইন্টু 1, তাহলে 2 2 4 প্লাস 1 আর 1 1, তাহলে 5। ঠিক আছে, এটা বেসিক ছিল, বেসিক। পরীক্ষায় যে প্রশ্নগুলি থাকে বেসিক থেকেও থাকে, আর বেসিক ফিগারগুলোকে নিয়ে তার উপর আরও কিছু ফিগার চাপিয়ে তাদেরকে কমপ্লিকেট করা হয় তোমাদেরকে কনফিউজড করার জন্য। ঠিক আছে, আমরা আবার বলছি, একে একে সব ফিগার দেখব, একটু ধৈর্য ধরো, আমি সব রকম কন্ডিশনে আলোচনা করব। ঠিক আছে, এবং ভিডিওটি আমার থেকেই যাবে। আবার বলছি, যার যখন দরকার হবে, কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়, আবার রেকর্ডেড ভিডিওটি রিপ্লে করে সেই জায়গাগুলো দেখে নিতে পারে যে জায়গায় অসুবিধা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট এটা বেসিক ফিগার। আবার বলছি যে যতই কমপ্লিকেটেড ফিগার হোক না কেন, ওই কমপ্লিকেটেড ফিগারগুলো বেসিক ফিগার থেকেই বানানো হয়েছে, শুধু আমাদেরকে ভেঙে নিতে হবে। ঠিক আছে, এটা বেসিক ফিগার, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি এটা একটু
আলাদা রকম রিপ্রেজেন্ট করছি। এটা আছে তো, এবার আমি দিয়ে দিলাম। বলো এখানে কতগুলো স্কোয়ার আছে? এগুলো কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় দেয়, কিন্তু আবার বলছি এগুলো খুবই ইজি, কারণ এগুলো বেসিক ফিগার থেকে বানানো হয়েছে। আমি কি করলাম, বেসিক ফিগারের উপর আরও একটা ফিগার অ্যাটাচ করে দিয়েছি। এবার এই ফিগারটি আরও উপরে দেওয়ার ফলে কতগুলো চতুর্ভুজ হলো আমাকে কাউন্ট করে বলো, মানে বর্গক্ষেত্র, চতুর্ভুজ বললেও ভুল হবে এই ক্ষেত্রে। কতগুলো বর্গক্ষেত্র হলো, কারণ আমরা এখন স্কোয়ার করছি। হ্যাঁ ইতি সিংহ, ধন্যবাদ। আমি চেষ্টা করব তোমরা যাতে আরও উপকৃত হও। আমি সেইভাবেই ক্লাসগুলো ডিজাইন করছি এবং একে একে নিয়ে আসবো, ঠিক আছে? হ্যাঁ আরেকবার রিপ্লাই করতে চাই আমি, যেমন যদি কেউ বলছো যে আরেকবার রিপিট করতে, তো প্লিজ তোমরা যখন ভিডিওটা শেষ হবে তখন আরেকবার রিপ্লে করে দেখে নেবে। ভিডিও থাকবে, তোমাদের যতবার খুশি দেখতে পারো, যেখানে খুশি দেখতে পারো, ভিডিও ডিলিট করা হবে না। এবং তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আবার রাখি, যে যারা এখনও পর্যন্ত আমাদের এই ভিডিওটি শেয়ার করোনি, প্লিজ তারা আমাদের ভিডিওটি তোমাদের টাইমলাইনেই শেয়ার করে দাও। তোমাদেরই কেউ বন্ধু বান্ধব রয়েছে বা ভাই বোন রয়েছে যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, তো তারা এই ভিডিও পর্যন্ত যদি চলে আসে তো তারা কিছুটা হলেও উপকৃত হবে। তো আমরা চাইবো আমাদের এই ক্লাসের মাধ্যমে যাতে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডিডেট উপকৃত হয়, ঠিক আছে? এই জন্যই বলছি, যারা এখনও শেয়ার করোনি, রিকোয়েস্ট আমার পক্ষ থেকে তোমরা তোমাদেরই টাইম লাইনে শেয়ার করে দাও। যদি কারো, মানে তোমার বন্ধু বান্ধব বা ভাই বোন তো আছেই যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, তারা উপকৃত হবে, ঠিক আছে? এবং ধন্যবাদ জানাই তোমাদেরকে যে এখনও পর্যন্ত আমরা 1651 লাইক পেয়েছি আমাদের পেজে, এবং ফলোয়ার আমাদের 2501 হয়ে গেছে। ধন্যবাদ প্রত্যেককে, তোমাদের জন্যই সম্ভব হয়েছে, অসংখ্য ধন্যবাদ। এবং আমরা আরও বাড়তে চাই, আমাদের যে পরিবার সেটা আরও বেশি সঙ্গবদ্ধ করতে চাই, আরও বেশি মেম্বার আমাদের যাতে গ্রুপে জয়েন করে, তারও চেষ্টা থাকবে আমাদের, ঠিক আছে? তো এই ফিগারে প্রত্যেকেই কারেক্ট উত্তর দিয়েছো, ভেরি ভেরি গুড। কি হলো এই ফিগারটিতে কি হলো? এবার আমি জাস্ট বলার চেষ্টা করছি, দুটো ফিগার যদি আলাদা আলাদা নিই আমি, যেমন এটা আমাদের বেসিক ফিগার ছিল, বেসিক ফিগার। তো বেসিক ফিগার আমরা জানি 1 2 আর 2, তাহলে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, অথবা 2 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু 1, 5টা তো থাকেই, আমরা তো জানি এটা, প্রথমে তো আমরা শিখেই নিলাম। তো যদি এই ফিগারে 5টা থাকে আর এই ফিগারের উপর ছোট একটা ফিগার এরকম করে লিখে দিলাম, এরকম, এর উপর আরেকটা ছোট ফিগার হয়ে গেল, তাহলে নিশ্চয়ই এইখানেও 5টা থাকবে, ঠিক? তাহলে বড়টাতেও 5টা আর ছোটোটাতেও 5টা, এটা তো 5 5 10 হলো। এইবার আমাদেরকে কি দেখতে হয়, ঠিক আছে? শুধু উত্তর বের করে হয়তো উত্তর পেয়ে গেলাম, ঠিক আছে, আরও একটু অ্যানালাইসিসেরও দরকার আছে। তাহলে কি হবে, যেগুলো কমপ্লিকেটেড ফিগার আছে না, যেগুলো আমাদের অসুবিধা হয়, সেইগুলো নির্ণয় করতে অনেক সুবিধা হবে। আচ্ছা, তো কি হলো, মানে এবার একটু আমরা অ্যানালাইসিস করতে চাই যে যদি এই বড়টার উপর, বড় স্কোয়ারের উপর একটা ছোট স্কোয়ার চাপিয়ে দিলাম, তো ওই চাপানোর ফলে এই যে ডায়াগ্রাম, এটার উপর কি চেঞ্জ হলো না? দেখছি এটার উপর চেঞ্জ হলো যে এই জিনিসটি রেডি হলো, এই জিনিসটি প্রতিটা কর্নারে এই জিনিসগুলো রেডি হয়ে গেল, এইটা চাপানোর ফলে এই জিনিসগুলো রেডি হলো, তাই তো? আচ্ছা, এই জিনিসগুলো কি বর্গক্ষেত্র দেয়? এই যে কোণাতে যে জিনিসগুলো রেডি হয়েছে, এই জিনিসগুলো কি বর্গক্ষেত্র দেয়? দেয় না, সিম্পল। তার মানে বলার চেষ্টা করছি, বেসিক যে দুটো ফিগার আছে, তো বেসিক ফিগার যদি 5টা থাকে, তাহলে এইখানেও 5টা আর এই জায়গাতেও 5টা, টোটাল 10টা আনসার, ঠিক আছে? প্রত্যেকেই করেছো, ভেরি ভেরি গুড, ভেরি ভেরি গুড। এটা কিন্তু মাঝে মাঝে দেয়, যেমন লেভেল হয়, যদি একটু ইজি লেভেলের পরীক্ষা থাকে
তাহলে এই কোশ্চেনগুলো দিতে পারে। আরও একটা কোশ্চেন দিচ্ছি আমি, আরও একটা কোশ্চেন, এটাও কিন্তু পরীক্ষায় দিয়েছিল, যারা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করেছো তাদের জন্য আমি জাস্ট মানে ট্রাই করছি প্র্যাকটিস তোমাদের হয়ে যাক, মানে কনসেপ্ট তো হোকই, তার সাথে সাথে প্র্যাকটিসও হয়ে যাক ভালোভাবে। এটাও পরীক্ষায় দিয়েছিল, কি দিয়েছিল, সেম জিনিস, সেম জিনিস দিয়েছিল, ব্যাস এরকম দিয়েছিল। আশা করছি ঝড়ের গতিতে উত্তর আসবে, প্লিজ কমেন্ট করো উত্তর। এটাও কিন্তু পরীক্ষায় দিয়েছিল। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের বই কালেক্ট করো বা প্রশ্নপত্র কালেক্ট করো তো দেখতে পাবে এইগুলো দিয়েছিল প্রিভিয়াস ইয়ারে। তো করা কি কঠিন? একদম ইজি, সলভ করো। আমি আবার বলছি, অনেক রকম ডায়াগ্রাম আমরা আজকে সলভ করব। আমাদের যতক্ষণ সময় রয়েছে, আমাদের যতক্ষণ হাতে সময় রয়েছে আমরা ম্যাক্সিমাম টাইম ইউজ করব। যদি সব কমপ্লিট না হয়, আবার বলছি নেক্সট শুক্রবার আবার আমরা 11টায় আসবো, তোমরা রেডি থাকবে, ঠিক আছে? আমরা এই কাউন্টিং অফ ফিগার্স টপিকটি কন্টিনিউ করব আমাদের এই ব্যাচে। তাহলে আশা করছি বুঝতে পেরেছো না কত ইজি জিনিস পরীক্ষায় আসে। এবং যদি বলি না, অনেকে এটা করতেও পারে না, অনেকে আছে যারা তো করে। আবার বলছি, অনেক সংখ্যক স্টুডেন্টস রয়েছে যারা এগুলো করতে পারে না, কারণ এই জিনিসগুলোকে দেখেই ভয় পেয়ে যায়, কারণ তাদের কনসেপ্ট থাকে না। মানে মানে যতক্ষণ পর্যন্ত না আমরা এই কনসেপ্টটা জেনে যাই বা টপিকটার উপর পরিচিত হয়, তবেই তো ইজি হয়। এমনও অনেক ক্যান্ডিডেট থাকে যারা পরীক্ষার হলে যায় কিন্তু এই টপিকগুলো দেখে যায় না বা কোনো দিন করেনি, তাদের জন্য তো কঠিন লাগবেই। কিন্তু আমরা যেহেতু করে নিলাম, আমরা কি জানি এই বেসিক ফিগার আছে, এর ওপর যতগুলোই আমি লাগিয়ে দিই, এই কর্নারের শেপগুলো কি কোনো বর্গক্ষেত্র দেবে না। সুতরাং একটা বেসিক ফিগারে যত স্কোয়ার পাওয়া উচিত, এখানে কটা বেসিক ফিগার আছে? এক, সবচেয়ে বড়, তার মানে এখানে 5টা পাবো, নিয়ম একই। আচ্ছা, তার থেকে একটা ছোট আছে, এইখানেও 5টা পাবো। আর সবচেয়ে ছোট আছে, সেটাও বেসিক ফিগারের মধ্যে আসছে, এইখানেও 5, মানে টোটাল 15। কয়েক সেকেন্ডের মধ্যেই হবে, ঠিক আছে? বোঝা গেল? পরে আবার বলছি, এগুলো কিন্তু আমি এখন বেসিক ফিগারের ওপর ফিগারগুলো দিচ্ছি, যাতে তোমাদের যে কনসেপ্ট আছে সেটা আস্তে আস্তে বিল্ড হচ্ছে, ঠিক আছে? আস্তে আস্তে আমি লেভেল বাড়াবো, একটু ওয়েট করো। অনেকের মনে হচ্ছে এগুলো তো অনেক ইজি আছে, ইজি তো আছে, নিশ্চয়ই ইজি আছে। আবার বলছি, আমি তাদেরকে এখন নিয়ে চলছি যারা এখনও পর্যন্ত কাউন্টিং অফ ফিগার্সের ক্লাস কোথাও করেনি বা জানে না। আস্তে আস্তে আমি লেভেল বাড়াবো, তখন তোমাদের কাছে জিজ্ঞাসা করব, যেগুলো পরীক্ষা এসেছিল একটু কমপ্লিকেটেড, আমি কোশ্চেন তোমাদের কাছে জিজ্ঞাসা করব, ঠিক? পরের প্রশ্ন। যেমনই কোশ্চেন থাক পরীক্ষাতে, অনেকেই বলে অনেক কঠিন দিয়েছে, ওই কঠিন ফিগারগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল ফিগার নয়, ওইগুলো বেসিক কিছু ফিগার নিয়ে সেগুলোকে গঠন করা হয়েছে। সেগুলো আমরা যদি বুঝতে পেরে যাই তাহলে অনেক ইজি হয়ে যাবে, ঠিক? পরের ফিগার দিচ্ছি আমি। এরকম হবে, এরকম হবে, ঠিক আছে? এরকম ফিগার আছে, আশা করি বুঝতে পেরেছো। এইটা একটা ফিগার, তার সাথে এইটা আছে, আচ্ছা তার সাথে এইটাও আছে। তোমাদেরকে যদি বলি যে এই যে ফিগার রয়েছে, এইখানে কতগুলো স্কোয়ার আছে, তো বলো। আবার বলছি, আমরা এখন স্কোয়ার কাউন্ট করছি। এই ফিগারটাও কিন্তু পরীক্ষায় এসেছে, তো দাও উত্তর দাও। এটা কিন্তু বেসিক ফিগার, উত্তর দেখব। হ্যাঁ বাবন, তুমি তো জানো আমাদের টোটালি ভিডিও, আচ্ছা সরি পুলক ভাই, সরি আমি মুছে ফেললাম। ঠিক আছে, আমি পরে আরও একবার লিখে দেবো, ঠিক আছে? এটা সলভ করার পর ওইটা লিখে দেবো আমি,
বা এখনই লিখে দিচ্ছি যতক্ষণ না সলভ হচ্ছে আগের প্রশ্নটা। সরি আমি মুছে ফেলেছি, আমি টাইম দিচ্ছি একটু, ঠিক আছে? এবং আবার বলছি, যত আমার এখনও পর্যন্ত, আমি মার্চ মাস থেকে লাইভ ক্লাস দিচ্ছি তোমাদের জন্য, যত ভিডিও আমার হয়েছে ক্লাস বা আগামী দিনেও যত ভিডিও ক্লাস হবে সবই কিন্তু অ্যাভেলেবেল থাকবে আমাদের ফেসবুক পেজে। তোমরা ভিডিও সেকশনে গিয়ে সবগুলোই পেয়ে যাবে, অথবা কিছু গুরুত্বপূর্ণ ক্লাস আমরা ইউটিউবেও আপলোড করে দিচ্ছি, সেগুলোও দেখতে পারো। কিন্তু ফেসবুকে টোটালি ক্লাস থাকবে, তোমাদের যখন ইচ্ছে হবে তোমরা এই ভিডিওগুলো অ্যাক্সেস করতে পারো। কিন্তু এর মানে এই নয় যে এখন লাইভ চলছে, ঠিক আছে এখন একটু আমি অন্য জায়গায় ঘুরে আসি তো পরে দেখে নেব। আমি বলছি লাইভ ক্লাস অ্যাটেন্ড করো। বাই চান্স তোমার মনে যদি কোনো কোয়েশ্চেন আসে তাহলে আমরা রিয়েল টাইম কমেন্ট পড়ে সেই জায়গাটা সলভ করার চেষ্টা করব। এটা হচ্ছে লাইভ ক্লাসের বৈশিষ্ট্য। তাছাড়া তো আমি এই ক্লাসগুলো রেকর্ড করে আমি ইউটিউবে দিয়ে দিতে পারতাম, তাহলে কনসেপ্টটা কিন্তু সেইভাবে হয়তো নাও হতে পারে। কারণ যদি কোনো কোয়েশ্চেন আসে তখন তোমাকে হয়তো নেক্সট ভিডিওতেই আমি ক্লিয়ার করতে পারবো, অথবা সেটা হয়তো সেই লেভেলে হবে না। এবং আমরা চাইছি যাতে কনসেপ্ট ক্লাস অনলাইন হোক, তার ফলে কি হবে, যার যার অসুবিধা হচ্ছে রিয়েল টাইম কমেন্ট পড়ে আমি সেই জায়গাগুলো সলভ করতে পারবো। আচ্ছা, আগের ফিগারটা আমি লিখে দিচ্ছি। আগের ফিগার ছিল যে একটা বড় ছিল বেসিক ফিগার, ঠিক আছে, এরকম বেসিক ফিগার একটা বড় ছিল, তার মধ্যে আরও ছোট ছোট দুটো ছিল এইভাবে। এটাও কিন্তু পরীক্ষাতে এসেছিলো, আবার এইটাও পরীক্ষাতে এসেছে, ঠিক আছে? তো আশা করছি উত্তর অনেকের কাছেই পেয়েছি, এবং উত্তর দেখছি সঠিকও আছে, কিছু ভুলও উত্তর আছে। সঠিকও আছে, ভুলও উত্তর আছে, তো আমরা দেখব, ঠিক আছে? প্রথমের ফিগার এটা ছিল, তারপরে এটা। আচ্ছা, মহুয়া বলছে কিভাবে বানালেন, আরে একবার বানান, বুঝতে পারছি না। প্রথমে এক কাজ করো, প্রথমে এরকম একটা স্কোয়ার বানাও, বেসিক ফিগার এইটা। তারপরে কি এইখান থেকে একটা আবার টানো এই দিকে, মানে এইটা হবে স্কোয়ার, এইটা স্কোয়ার হবে, এখানে টেনে দাও। আবার কি হবে, আবার এই দুটো লাইন থেকে এই লাইন টানো, দিয়ে এইখানে এটা মিলিয়ে দাও, তাহলে আমাদের এই ফিগারটি তৈরি হবে। চলো এবারে আমরা উত্তর আলোচনা করি, ঠিক আছে? অনেকেরই সঠিক উত্তর আছে আর অনেকেরই ভুলও উত্তর আছে। এবারে যাদের ভুল হয়েছে, আবার বলছি যে যারা ভুল করে তারাই কিন্তু ট্রাই করছে কিছু নতুন কিছু শেখার বা নতুন কিছু করার, আর যারা কিন্তু এখনও উত্তর দেয়নি তারা কিন্তু সেফ জোনে বসে আছে, তারা কিন্তু শেখার চেষ্টাই করছে না, ঠিক আছে? আবার বলছি, ঠিক করেছো, ভেরি ভেরি গুড। কিন্তু যদি ভুল হয়েছে আফসোস করার কিছু নেই, তোমরা শেখার জন্য ভুল করেছো। ইন ফিউচার আর এই ফিগারে তোমাদের ভুল হবে না, কারণ ভুলের পর যে জিনিসটা আমরা শিখে যাই আর ভুল হয় না। তো এবার আমি উত্তরে যাই। আবার বলছি, এটা আবার পরীক্ষারই কোয়েশ্চেন, আস্তে আস্তে আমরা লেভেল বাড়াচ্ছি। তো দেখতে পাচ্ছি এই যে ফিগার রয়েছে, এই ফিগারটিও কিন্তু বেসিক ফিগার নিয়েই বানানো আছে। বেসিক ফিগার মানে যেটা আমরা আলোচনা করছিলাম, বেসিক ফিগার হচ্ছে এইটা, স্কোয়ারের বেসিক ফিগার কি এইটা বেসিক ফিগার। তাহলে আমরা এখানে কি করেছিলাম, 5টা ছিল না, 1 2 3 4 আর একটা বড় 5, এটা দেখেও বলতে পারি আমরা, অথবা যে অ্যাপ্রোচ আমরা আগে নিলাম সেভাবেও বলতে পারি। তো 5, তো নিশ্চয়ই তোমরা যে কাউন্ট করেছো এই একটা বেসিক ফিগার এতটা, তো এখানে 5টা আছে। আচ্ছা, এই একটা বেসিক ফিগার, এইখানেও 5টা আছে, আর এই একটা বেসিক ফিগার, এইখানেও 5টা আছে। অনেকেই করে দিয়েছো 5 3 15, যারা 15 করেছো তাদের জন্য বলছি তারা ভুল করেছো, কারণ টোটাল তো 3টে বেসিক ফিগার আছে, তো নিশ্চয়ই 15টা তো হওয়া উচিত। কিন্তু ওরা এমন চালাকি করেছে যে দেখো, এই যে স্কোয়ার আছে, এই স্কোয়ারটা এই স্কোয়ারেরও কাউন্টিংয়ে এসেছে, আর এই স্কোয়ারের কাউন্টিংয়েও এসেছে না, তার মানে একটা স্কোয়ার দুবার কাউন্টিং এসছে, কিন্তু একবারই না কাউন্টিং হবে। শুধু এইটাই নয়, আরও একটা আছে, এই যে স্কোয়ার আছে, এই স্কোয়ারটি এই স্কোয়ারের কাউন্টিংয়েও এসেছে একবার,
আর যখন এই স্কোয়ারের কাউন্টিং করেছি সেখানেও এসেছে, তার মানে দুবার কাউন্ট হয়েছে এই স্কোয়ারটি, তার মানে দুটো স্কোয়ার দুবার কাউন্ট করা হয়েছে, তো তারা তো একটা করে আছে, তার মানে 2 লেস করে দেবো, তাহলে 15 তো টোটাল হচ্ছে, নিশ্চয়ই এইভাবে বার করবো। টোটাল 3টে ফিগার, 3 5 15, কিন্তু যে স্কোয়ারগুলো কমন রয়েছে দুবার কাউন্টিং এসেছে তাদের 2 লেস করে দিচ্ছি, 2 লেস, তার মানে 13 আনসার। এবং অনেকজনই উত্তর দিয়েছে, খুবই ভালো, ভেরি ভেরি গুড। এবং যাদের ভুল হয়েছে তারা হয়তো বুঝতে পেরে গেল, রিয়েলাইজেশন হলো যে না ঠিক এইখানে তো দুটো কাউন্ট হলো, ইন ফিউচার তাদের আর ভুল হবে না, এটা একদম গ্যারেন্টি। ঠিক, আশা করি প্রত্যেকেই লিখে নিয়েছো, লেখা হয়েছে, তারপর আমি মুছবো এবারে, ঠিক আছে? একটু কমেন্ট করে দেবে যে হ্যাঁ লেখা হয়ে গেছে। বোঝা যাচ্ছে আমি যা বোঝানোর চেষ্টা করছি? আচ্ছা, অনেকেই আমাদের ভাই বা বোনরা বলছে যে আমি লাস্ট ডে বলেছিলাম যে ABCDর যে পজিশনগুলো রয়েছে A to Z মনে রাখার সবচেয়ে সহজ উপায়, তো আমি বলেছিলাম যে করাবো, তো আমি নিশ্চয়ই করাবো, খুবই জলদি করাবো। এবং তার যে নোটিফিকেশান, তার যে আপডেট তোমরা আবার আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবে, ঠিক আছে? হঠাৎ একদিন হয়ে যাবে এইরকম সারপ্রাইজ ক্লাস, ঠিক আছে? আজকের ক্লাসটা তোমাদের জন্য সারপ্রাইজ, এবং আশা করছি এই ক্লাসটা তোমাদের অনেক দিন ধরে কাজে লাগবে, ঠিক আছে? যতদিন তোমরা পরীক্ষা দেবে আশা করছি এই ক্লাসটি তোমরা ততদিন কাজে লাগাতে পারবে, বা ইন ফিউচারেও কাজে লাগাতে পারবে, ঠিক আছে? তো তো একটু ধৈর্য ধরবে, আমি অ্যালফাবেটসের যে পজিশন খুব জলদি ক্লাস নিয়ে আসবো, ঠিক? হ্যাঁ ঠিক হয়ে গেছে, এবার আমি মুছে দিচ্ছি। আচ্ছা, প্রত্যেকে বুঝতে পারছো তো? আমার উদ্দেশ্য কিন্তু তোমাদের জন্য ক্লাস নিয়ে আসা, একমাত্র উদ্দেশ্য তোমাদের বোঝানোর জন্য, মানে উপকারে লাগছে তো তোমাদের? এবং আবার বলছি, আমার চেষ্টা থাকবে, আমার চেষ্টা, আমি যেটা চাইছি খুব জলদি যে তোমরা বাড়িতে বসেই কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারবে, আমার এটা চেষ্টা আছে। দেখি আমি কতদূর সফল হতে পারি। তোমাদের সাহায্য তো নিশ্চয়ই আমার লাগবে, তোমরা আমাকে সাহায্য করছো। এবং আমি যেটা ভেবেছি তোমরাও জানো যে ইউটিউবে আমি টোটালি কনসেপ্টের ক্লাস নিয়ে আসবো, তখন আশা করি যে কাউকে কোথাও গিয়ে ক্লাস করার দরকার হবে না, ঠিক আছে? আমি যে জিনিসগুলো জানি আমি তোমাদেরকে এমনভাবে ডেলিভার করে দেবো যাতে তোমরা বাড়িতেই, যদি কেউ অনেস্ট থাকে, অনেস্টলি পড়ে আর আমার ভিডিওগুলো দেখে নেয়, তাহলেই তাদের প্রিপারেশন কমপ্লিট হবে, ঠিক আছে? আমি চেষ্টা করছি ইউটিউবে আমি জলদি ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য, টোটালি কনসেপ্টের থাকবে, ঠিক আছে? ঠিক আছে, এবার আমরা নেক্সট ফিগারের দিকে যাব। আস্তে আস্তে আমরা একটু করে ফিগার চেঞ্জ করব, ঠিক আছে? এগুলো কিন্তু পরীক্ষাতে এসেছে, যেগুলো পরীক্ষায় এসেছে সব রকম আমি আলোচনা করব, যে টাইপের আছে, ইজি হোক একটু কমপ্লিকেটেড হোক, আমি আলোচনা করব স্টেপ ওয়াইজ। তো প্রত্যেকে ধৈর্য দিয়ে বসবে। যদি আজ না হয়, আবার বলে দিচ্ছি, যে যতদিন না কাউন্টিং অফ ফিগার্সের কোশ্চেন শেষ হবে, ততদিন পর্যন্ত এই লাইভ ভিডিও তোমরা পাবে প্রতি শুক্রবার, ঠিক আছে? এইটা দিয়েছিল, ঠিক আছে? হয়তো একটু এগুলো বড় ছোট হয়ে গেছে, একটু ম্যানেজ করবে, ঠিক আছে? এগুলো কিন্তু সব স্কোয়ারেই আছে, এখানেও জিজ্ঞাসা করছে কতগুলো স্কোয়ার আছে, এটাও পরীক্ষাতে এসেছে, সহজ সহজ ফিগার। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি বেসিক ক্যালকুলেশনেরও ক্লাস চাইছো। আমি যেটা চেষ্টা করছি, আমি আবার বলছি যে আমার চেষ্টা থাকবে তোমাদের যে কনসেপ্টের ক্লাস সেইগুলো যাতে ইউটিউবে দিতে পারি, কারণ আবার বলছি
যে আগে যে ক্লাস আমি এই সাকসেস মান্ত্রারই কথা বলছি, ভিডিওগুলো কিন্তু এখনও আমার রয়েছে, কিন্তু অনেকেই ভাই বা বোন রয়েছে যারা আমাকে জিজ্ঞাসা করে প্রতিদিন যে আপনার ক্লাসের ভিডিওগুলো আর কোথায় পাবো আমি। তারা আসলে স্ক্রল করে বা ভিডিও সেকশনে গিয়ে দেখে না, তো সেই জন্য তারা ওই ভিডিওগুলো অ্যাক্সেস করতে পারছে না। তো আমার যেটা মানে আমি যেটা ভেবেছি যে সব কনসেপ্ট ক্লাসগুলো আমি ইউটিউবে দেবো, তাতে তোমরা খুব ইজিলি আমার ওই ক্লাসগুলো অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে। এবারে যদি আমাদের একটু লেট হয়, আমি তাও বলে দিচ্ছি, যদি আমাদের লেট হয়, কারণ আমরা সাবস্ক্রাইবার একটু মানে পেতে লেট হচ্ছে, আমাদের একটু মন্থর গতিতে যাচ্ছে, তো তাও আশা রাখছি যে আমাদের খুব জলদি 1000 সাবস্ক্রাইবার হবে। এবং যতক্ষণ না আমাদের 1000 হচ্ছে, আমার যেদিনই মনে হবে যে তোমাদের এখন দেওয়ার দরকার আছে, আমি কিন্তু ফেসবুকেও নিয়ে আসতে পারি বেসিক ক্যালকুলেশনের ক্লাস, ঠিক আছে। তো ওয়েট করবে, আমি বলছি আবার ধৈর্য রাখবে, যদি আমার উপর বিশ্বাস থাকে আমি তোমাদের জন্য কিন্তু আমার তরফ থেকে বেস্ট ক্লাস দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা উপকৃত হও, ঠিক আছে। একটু ধৈর্য ধরো, আমরা কিন্তু সব ক্লাস নিয়ে আসবো। আশা করছি এটার উত্তর চলে এসেছে। হ্যাঁ ঠিক। না, এখানেও দেখতে পাচ্ছি কিছু সঠিক আর কিছু ভুলও আছে। ঠিক আছে, উত্তর দাও দেখি। ক্লাস প্রত্যেকের ভালো লাগছে? আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি বেশ কয়েকজন সঠিক উত্তর তো দিয়েছে, ম্যাক্সিমাম জন, সাথে সাথে কিছু ভুল উত্তর আছে। আবার বলছি, যারা সঠিক উত্তর দিয়েছে ভেরি ভেরি গুড, যারা ভুল উত্তর দিচ্ছে তাদের রেকটিফাই করার জন্য আমি বলছি, ঠিক আছে। আবার বলছি যে যে কোনো ফিগার যদি আমাদের মনে হয় যে এটা কঠিন আছে, এটা ইজি আছে, এটা একটু কঠিন আছে, কঠিন ইজি বলে নেই, ইজি মানে ওই বেসিক ফিগারটি তুলে দিয়ে দিয়েছে যার নলেজ আছে আমাদের কাছে। যদি মনে হচ্ছে না এটা একটু কঠিন, তার মানে বেসিক ফিগারের সঙ্গে আরও কিছু জিনিস অ্যাড করে দিয়েছে যাতে আমাদের কমপ্লিকেটেড মনে হচ্ছে। কিন্তু যতই কমপ্লিকেটেড কোয়েশ্চেন দেওয়া থাক না কেন কাউন্টিং অফ ফিগারসে, আমি আবার বলছি তোমাদের কাছে, যেটা টেকনিক হচ্ছে প্রথমে বেসিক ফিগারটি খুঁজে বের করার। বেসিক ফিগারটি প্রথমে কাউন্ট করে নেব, বাকি যেগুলো আছে অটোমেটিক কাউন্টিংয়ে চলে আসবে। যেমন আমি বলার চেষ্টা করছি, এই যে ফিগার আছে, এই ফিগার যদি দেখি না, এতক্ষণ ধরে যে আলোচনা করলাম, এইটা হচ্ছে বেসিক ফিগার আছে না, এইটাই তো আলোচনা করলাম, এটা বেসিক ফিগার। বাকিগুলো এখন কিছুক্ষণের জন্য ভুলে যাও, বাকিগুলো ভাবো এখন নেই। তাহলে এটা বেসিক ফিগার, তার মানে 1 2 3 আর 1 2 3, 3 into 3 ম্যাট্রিক্স। তার মানে আমরা ডাইরেক্টও করতে পারি 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার, অথবা 3 into 3 2 into 2 into 1 into 1 প্লাস দিয়ে দিয়ে সব। তো তোমাদের যেটা ইচ্ছে হবে সেটা করতে পারো। তার মানে 3 স্কোয়ার 9, 2 স্কোয়ার 4 আর 1 স্কোয়ার 1, তার মানে 14 রেক্ট্যাঙ্গেল শুধুমাত্র আমরা এই বেসিক ফিগার থেকে পেলাম। আবার বলছি, এইটা বেসিক ফিগার, কিছু আরও এক্সট্রা স্কোয়ার সাইডে অ্যাড করে দিয়েছে। তার মানে এই বেসিক ফিগার থেকে আমরা কটা পেলাম? 14। কিভাবে? কলম 3 রো 3। তাহলে আমরা কি বলতে পারি? 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, যদি অ্যাড করছি তো আমাদের আসছে 14। অথবা এটা এইভাবেও আমরা করলাম একটু আগে, যেহেতু সব রকমভাবে আমরা আলোচনা করছি যে 3 3 ম্যাক্সিমাম নাম্বার আছে, 3 3, তার মানে 3 into 3 প্লাস এক এক করে কম করব ততক্ষণ যতক্ষণ না 1 আসছে, তো 2 into 2 প্লাস 1 into 1, তার মানে এখানে 9 প্লাস 4 প্লাস 1, তো 14। যেভাবেই বার করো না কেন 14ই আসছে বেসিক ফিগারে। তাহলে বেসিক ফিগারে 14 আর আরও এক্সট্রা 4 কোণে মানে মিডিল পয়েন্টে আরও 4টে স্কোয়ার অ্যাড করে দিয়েছে। তার মানে 1 1 1 1, তো 4 জায়গায় 4টে স্কোয়ার আরও অ্যাড হবে, তার মানে 18 আনসার। 18 আনসার কারেক্ট, অনেকজনই উত্তর দিয়েছে, ভেরি গুড। আচ্ছা, আরেকবার বলছি, অনেকে কী করছে, এই ফিগারে বার করে নিচ্ছে, তারপরে এইগুলো দেখছে,
তারপর আবার বড় একটা দেখছে, আর একটা ছোট দেখছে। আরে যদি বেসিক ফিগারে দেখে নিই, এই ভেতরের মধ্যে ওই ওই ভেতরের মানে স্কোয়ারের মধ্যে যত টাইপের স্কোয়ার ক্রিয়েট হবে সব দেখা হয়ে গেল। যদি বলি এই যে বেসিক ফিগার করেছিলাম, এইটা যখন আমরা এই যে 1 2 1 2 যখন 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার করলাম, তো 4 প্লাস 1 5। তো এখানে কি কি আছে, এই যে 1 2 3 4, আর এই একটা বড় 5। তো অনেকে হয়তো এইভাবেও হয়তো দেখেছে যে এইখানে খুঁজেছে অলরেডি, তারপর আবার একটা বড় নিয়েছে, ওই জন্য 19 20 যার যার এসেছে। অথবা যারা কম নিয়েছে তারা হয়তো আরও কিছু কাউন্টিংয়ে কম নিয়ে ফেলেছে। ঠিক আছে, তার মানে আবার বলছি, যেমনই পিকচার থাক না কেন, প্রথমে বেসিক ফিগার যে আছে সেই ফিগারে আমরা নির্ণয় করব কতগুলো স্কোয়ার আছে। তারপর ওই ফিগারগুলোর সাথে এক্সট্রা যে অ্যাড করা আছে ফিগার, সেইগুলো দিয়ে যতগুলো স্কোয়ার হবে ততগুলো দেখে নিলাম, 1 2 3 4 14। আর আরও একটা জিনিস ইম্পর্টেন্ট আছে, যে এই স্কোয়ারগুলি অ্যাড করার ফলে এই যে দুটো অ্যাডিশন হলো, এদের মাঝে কি কোনো স্কোয়ার হচ্ছে, এদের মাঝে কি কোনো স্কোয়ার হচ্ছে, এটা কিন্তু দেখার দরকার আছে। একটু পরে আমি তার কনসেপ্ট বলবো। ঠিক আছে, তো এখানে অ্যাডিশন করলে আর স্কোয়ার কোনো ক্রিয়েট হচ্ছে না, শুধুমাত্র এইখান থেকে 14টা আর আলাদা আলাদা 4টে, তো 4 18টা আমরা স্কোয়ার পাবো। ভেরি গুড যারা উত্তর বার করেছে। ঠিক আছে, এবারে পরের ফিগারে যাব আমি। হ্যাঁ, প্রীতি বলছে ভালো লাগছে। ঠিক আছে, চলো ক্লাস করো, অনেক উপকারে লাগবে আজকের ক্লাস। এবার পরের ফিগার যেটা পরীক্ষায় এসেছে, এরকম একটা ফিগার আছে, তার সাথে এরকম করে দিয়েছে, এরকম করে দেওয়া ছিল। ঠিক আছে, বলতে হবে এখানেও কতগুলো স্কোয়ার আছে। কোশ্চেন এইভাবে দিয়েছিল পরীক্ষাতে। হ্যাঁ সুপ্রিয় ভাই, বলতে পারো। আচ্ছা, প্রেমানন্দ মহান্তা বলছেন ম্যাথ ক্লাস করান। আমরা আগামীকাল কারেন্ট অ্যাফেয়ার্সের উপর ক্লাস রেখেছি, অ্যাটেন্ড করবে। এবং পরশু দিন সানডে ম্যাথসের উপর ক্লাস হবে, আমি আগেই বলে দিলাম। ঠিক আছে, ঘোষণা করে দিলাম, ম্যাথসের ক্লাস হবে এবং সেটা কুইজের মাধ্যমে হবে। তোমরা জানো কুইজ হবে, যে উইনার হবে তার জন্য থাকবে আমাদের পক্ষ থেকে সারপ্রাইজ গিফট। তো পরশু আমাদের ম্যাথস হবে এবং আগামীকাল কারেন্ট অ্যাফেয়ার্সের হবে। উত্তর আসছে, ভেরি গুড ভেরি গুড। ব্যাস, এবার সব বুঝতে পেরে গেছে, খুবই ভালো। এবং আরও একটা আমি অনুরোধ করছি, যে আমরা এখন টার্গেট নিয়েছি যে 1000 সাবস্ক্রাইবার ইউটিউবে। আমরা এখনও পর্যন্ত 650 প্লাস করতে পেরেছি, কিন্তু আমরা চাইলে অনায়াসে 1000-এর বেশি করে দিতে পারি। কারণ আমরা যদি দেখি আমাদের এই যে পেজ রয়েছে সাকসেস মন্ত্রা, সেখানে লাইক রয়েছে 1602, মানে 1600 প্লাস, এবং ফলোয়ার রয়েছে 2500, একটু আগে আমরা ক্রস করেছি 2500। তো তাদের কাছে আমার অনুরোধ থাকবে, যারা লাইক করেছো এবং যারা ফলো করেছো, তো তারা যদি একবার করে আমাদের পেজে গিয়ে সাবস্ক্রাইব করে দেয়, তাহলেও কিন্তু আমরা আমাদের টার্গেটে পৌঁছে যাব খুবই জলদি। মানে যদি সম্ভব হয় আজকেই পৌঁছে যাব। যদি প্রত্যেকের কাছে আমার এই বার্তা যাচ্ছে, তো তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, তারা আমাদের সাকসেস মন্ত্রের যে পেজ রয়েছে ইউটিউবে, মাই এক্সাম গুরু, সাবস্ক্রাইব করে দাও। তার ফলে কি হবে, আমরা ওইখানেও
কনসেপ্টের ভিডিওগুলো লাগাতার নিয়ে আসতে পারবো, সুবিধা হবে তোমাদেরই। ঠিক আছে, চলো তাহলে এটার উত্তর আমরা দেখে নিই। হ্যাঁ, ভেরি গুড, প্রত্যেকেই কারেক্ট। 18 প্রত্যেকেই কারেক্ট, ভেরি গুড। আবার বলছি, আশা করি তোমরা বুঝতে পেরে গেছো যে যেমনই ফিগার হোক নিশ্চয়ই বেসিক ফিগারকে নিয়েছে, তারপর কিছু এক্সট্রা কিছু অ্যাড করা রয়েছে। তো আবার আগের মতোই বেসিক ফিগার আমাদের এইটা, এবং একটু আগেই বের করেছি 3 × 3 ম্যাট্রিক্সের, তো 14টা তো ছিলই, একটু আগে বার করলাম। আর 1 1 1 1 মানে 4টে এক্সট্রা অ্যাড করে দিয়েছি কর্নারে, তাহলে 4টে হয়ে গেল। এবারে আরও একবার বলছি আমি যে এই জিনিসগুলো অ্যাড করার পর আর কি কোনো স্কোয়ার তৈরি হচ্ছে, এটাও কিন্তু দেখার দরকার হবে একটু পরের থেকে, আমি আগেই হিন্ট দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছি না, এইগুলো অ্যাড করার পর কোনো এক্সট্রা আর স্কোয়ার আসছে না, তো সুতরাং 14 আর 4 18। ভেরি গুড। চলো এবারে পরের প্রশ্ন। হ্যাঁ স্বরূপ, ধন্যবাদ ভাই, স্বরূপকে ধন্যবাদ, 10টা অ্যাকাউন্ট থেকে সাবস্ক্রাইব করে দিয়েছে। এবং আরও অনেক স্টুডেন্টস রয়েছে, কাল আমার জয়ন্তর সাথেও কথা হচ্ছিল, তো সেও বলেছে দাদা আজকে আমি আমাদের গ্রামের যার হাতে মোবাইল দেখতে পেয়েছি আমি তার মোবাইল থেকেই সাবস্ক্রাইব করে দিয়েছি, তো অসংখ্য ধন্যবাদ ভাই। তো আমি বলছি যে আমাদের যারা আছে তারা কিন্তু উঠে পড়ে লেগে আছে, কিন্তু আমার তাদের কাছে একটা বার্তা, যারা আমাদের ফেসবুক পেজ লাইক করেছে বা ফলো করেছে, যদি তারাই একটা করে আমাদের সাবস্ক্রাইবার হয়ে যায় এবং তারাও উপকৃত হবে নিশ্চয়ই, তো তাহলে আমরা বলছি তো 1 ঘন্টার মধ্যে আমাদের যে টার্গেট আছে সেটা কমপ্লিট হয়ে যাবে। তো ঠিক আছে, দেখা যাক, আশাবাদী আমরা কত জলদি করতে পারি। আর যে ক্লাস বলছো তোমরা, অঙ্ক বা ক্যালকুলেশন বা যেমন খুশি, সেটা আমরা কিন্তু ইউটিউবে আরও ভালোভাবে দিতে পারবো, আরও ভালোভাবে ম্যাটেরিয়ালগুলোকে সাজাতে পারবো। ঠিক আছে, ঠিক, ভেরি গুড। প্রত্যেককে ধন্যবাদ যারা সাপোর্ট করছো। ঠিক আছে, চলো পরের ফিগার দিই আমি। হ্যাঁ, আরও একটা যে ফিগার আছে পরীক্ষায় এসেছিল, আবার দিচ্ছি আমি। নেক্সট, ঠিক আছে, এটা পরীক্ষারই প্রশ্ন, এসএসসিতে এসেছিল। এবং আবার নাম্বার অফ স্কোয়ার কতগুলো হবে নির্ণয় করো, খুবই ইজি জিনিস। তবে বলছি যারা উত্তর করবে একটু মনোযোগ দিয়ে করো, তোমরা পারবে, মনোযোগ দিয়ে করো। ঠিক আছে, একই জিনিস, আলাদা কিছু নয়, বেসিক ফিগারই রয়েছে, শুধু একটু মনোযোগ দিয়ে বের করো। ঠিক আছে, মনোযোগ যে এটা কিন্তু পরীক্ষায় এসেছিল, এইভাবে এসেছিল, বের করো। হ্যাঁ সুরজিৎ, ধন্যবাদ ভাই। হ্যাঁ সঞ্জু, নিশ্চয়ই তোমাদের সাহায্যতেই কিন্তু আমাদের যে টার্গেট সেটা কমপ্লিট হবে, এবং আমাদের যে টার্গেট যখনই কমপ্লিট হবে তখন কিন্তু আমি তোমাদের জন্য আরও ভালো ভালো ক্লাস নিয়ে আসতে পারবো। অনেক জিনিস আছে শেখার, অনেক জিনিস। এবং আমি আবার বলছি, যে জিনিসগুলো আমি ক্লাসে শেখাই আমাদের ভাই বোনদের, স্টুডেন্টসদের, সেই ক্লাসগুলোই কিন্তু হবে, কোনো চেঞ্জ হবে না। আমি আবার বলছি, যেটা আমি শেয়ার করলাম তোমাদের সাথে একটু আগে, যে আমার টার্গেট তোমরা বাড়িতে বসেই যাতে কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারো, আমার সেইটা চেষ্টা থাকবে। এবং দেখি কত দূর সফল হওয়া যায়। তো
টোটাল ক্লাস আমি নিয়ে আসবো। আমি যে ক্লাস আমার অফলাইনে করাই সেই ক্লাসই থাকবে তোমাদের জন্য, কিন্তু একটু ধৈর্য রাখতে হবে কিছু দিনের জন্য, কারণ ভিডিওগুলো আস্তে আস্তে জমতে জমতে তখন একটা কমপ্লিট কোর্সে পরিণত হবে, ঠিক আছে? হয়তো একদিনেই সব কোর্স দেওয়া সম্ভব নয়, কিন্তু যদি ডেলি বেসিস বা ম্যাক্সিমাম ভিডিও আপলোড করা হয় সপ্তাহ বেসিসে, তাহলে কিন্তু কোর্স কমপ্লিট করা সম্ভব হবে এবং আমাদের চেষ্টা থাকবে, ঠিক আছে? হ্যাঁ, অনেকেই উত্তর করেছে, ভেরি ভেরি গুড। যারা উত্তর করেছে ভেরি গুড, কারণ ঠিক হোক ভুল হোক কোনো যায় আসে না, অ্যাটলিস্ট তারা চেষ্টা করেছে, এইটাই সবচেয়ে বড় জিনিস। কারণ আবার বলছি, কোশিশ করনে ওয়ালে কভি নেই হারতে, জিতবেই একদিন না একদিন। শুধুমাত্র জেদ থাকতে হবে জেতার, যে আমি জিতবো, সে জিতবেই, গ্যারেন্টি। ঠিক ঠিক, ভেরি ভেরি গুড। ম্যাক্সিমাম জনই কারেক্ট উত্তর, তার জন্য খুবই ভালো, ভেরি গুড, ভেরি ভেরি গুড। এটার উত্তর ছিল 75, এটার উত্তর ছিল 75, ভেরি ভেরি গুড। এবারে যাদের ভুল হলো তাদের জন্য আমি বলি, আবার বলছি, যে এই জিনিসগুলো সব কিন্তু বেসিক ফিগার নিয়ে বানানো, যে কোনো ফিগার বেসিক ফিগার নিয়ে বানানো। শুধুমাত্র আমাদেরকে দেখতে হবে কোনটা বেসিক ফিগার আছে, প্রথমে কাকে নেব, সেকেন্ডে কাকে নেব, লাস্টে কাকে নেব। এবং আবার বলছি যে আমরা একে একে সব ফিগার দেখব, একটু ওয়েট করতে হবে, ঠিক আছে? প্রথমে স্কোয়ার দেখব, তারপর রেক্ট্যাঙ্গেল দেখব, তারপর যেটা সবচেয়ে ইন্টারেস্টিং টপিক, কাউন্টিং অফ ফিগার্সের সবচেয়ে ইন্টারেস্টিং টপিক, সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল। আমি কিন্তু ক্লাসে লাস্টেই করাই। কেন করাই না, এই জিনিসগুলো যাদের আইডিয়া থাকে না, এইগুলো তুলনামূলক ইজি, এইগুলো করে করে আস্তে আস্তে আইডিয়া পেয়ে যায়। তারপর যখন আমি ট্রায়াঙ্গেল করাবো না, তখন তার মজাই চেঞ্জ হয়ে যাবে, তারাও পারবে যাদের অসুবিধা হয়, ঠিক আছে? তো প্রত্যেকের কাছে আমার অনুরোধ, ধৈর্য দিতে হবে। আমার ক্লাস যদি পছন্দ হয়, যদি ভালো লাগে, আমার ক্লাস ধৈর্য দিয়ে দেখতে হবে, ঠিক আছে? আমি আবার বলছি, আমার ক্লাসে তাদের উপর প্রথম নজর থাকে যারা পারে না বা যাদের ভয় লাগে, ঠিক আছে? তারপর তো আমি লেভেল বাড়াবই, আস্তে আস্তে দেখো আমরা কি করছি, ঠিক আছে? ঠিক, তাহলে বেসিক ফিগার যদি দেখি, কি করেছে, শুধুমাত্র ম্যাট্রিক্স আছে এগুলো। আমি ধরে নিচ্ছি এখানে এখন কোনো ফিগার নেই ফিগার, এখন ধরে নিচ্ছি এগুলো কোনো ফিগার নেই। যাদের ভুল হয়েছে তাদের জন্য বলছি, ঠিক আছে? যারা করেছে তারা ভেরি ভেরি গুড, যাদের হয়নি তাদের জন্য বলছি, ঠিক আছে? আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি যে আমরা কি অ্যাপ্রোচ নেব এই টাইপের প্রশ্ন সলভ করতে, কারণ অনেকেরই ভুল উত্তর এসেছে, হয়তো থিঙ্কিংটা অন্যরকম নিয়েছে। তো এবার যদি বলি না ভেতরে কিছু নেই, তাহলে আমাদের বেসিক ফিগার কমপ্লিট হলো। কি কমপ্লিট হলো? কলম আছে 1 2 3 4 5, আবার রো আছে 1 2 3 4 5, ব্যাস 5 × 5 এর ম্যাট্রিক্স। মানে আমরা এটাও শিখে নিলাম দু রকমভাবে করতে পারি, 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার, অথবা 5 × 5, 4 × 4, 3 × 3, 2 × 2, 1 × 1। তো তার মানে স্কোয়ারে রিপ্রেজেন্ট হবে, যা খুশি তোমরা যেটা ইচ্ছে হবে সেটা করতে পারো। তার মানে আমি বলতে চাইছি যে 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তো তার মানে 5 স্কোয়ার 25, 4 স্কোয়ার 16, 3 স্কোয়ার 9, 2 স্কোয়ার 4, আর 1 স্কোয়ার 1। তাহলে টোটাল যদি স্কোয়ার বলি, আমাদের এই বেসিক ফিগার ম্যাট্রিক্স ফিগারে কতগুলো আছে যদি দেখি আমরা। আচ্ছা, 16 আর 4 20, 9 আর 1 10, যোগও করতে কিন্তু শিখতে হবে। আবার বলছি, এই যে বেসিক ক্যালকুলেশনের কথা একটু আগে বলছিলাম না, এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। যদি এরকম করি না 25 16 ব্যাস করতেই থেকে যাব, আমাকে ইজি নাম্বার খুঁজে বার করতে হবে যাতে মেন্টালি খুব জলদি খুব ইজিলি আমরা যোগ করতে পারি। যেমন আমি দেখে নিলাম 16 4 20, 9 আর 1 10, 20 আর 10 30, আর 25 55।
ইজিলি কয়েক সেকেন্ডে হবে। তার মানে বেসিক ফিগারে আছে 55 স্কোয়ার, কিন্তু এখনও শেষ হয়নি। এইটা তো আমরা ওই ফিগারগুলো বাদ দিয়ে দেখেছি। তাহলে বেসিক যেটা ফিগার ছিল ম্যাট্রিক্সে পেয়েছি 55 ফিগার্স। এইবার আবার যাব আমরা যে ফিগারগুলো এক্সট্রা দেওয়া ছিল, এই যে এক্সট্রা দেওয়া আছে, এটা ফার্স্টেই যখন দেখেছি, এই যে ফার্স্ট ফিগারেই দেখে নিয়েছি এটাতে কটা থাকে, 5টি। এক একটা ফিগারে 1 2 3 4 আর বড় একটা, এটা তো আমরা এইভাবেও দেখতে পারি, তাহলে 5। তো এরকম 5টা কটা আছে, এইখানেও 5, এইখানেও 5, এইখানেও 5, আর এইখানেও 5, 4টে 5 আছে। তো 4 5 20টা আরও বর্গক্ষেত্র বেরোবে। তার মানে 55-র সঙ্গে আরও 20টা অ্যাড করব। এবারে আরও কি কিছু বেরোবে? তো যদি আমি একটু আগে বললাম অ্যানালাইসিস করবে যে এই টাইপের যদি কোনো ফিগার এখানে অ্যাটাচ করি, তাহলে যে ফিগারগুলো আরও বেরোচ্ছে সেটা কি বর্গক্ষেত্র ক্রিয়েট করছে? দেখছি না, ক্রিয়েট করেনি। সুতরাং আর এক্সট্রা স্কোয়ার বেরোবে না। তার মানে 75 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবং ম্যাক্সিমাম জনই ঠিক করেছো, খুবই ভালো, ভেরি ভেরি গুড। আর যাদের অসুবিধা হচ্ছিল উত্তর বের করতে, আশা করি তাদের ক্লিয়ার হয়েছে। বা যারা ভুল উত্তর বের করেছিলে, আশা করছি তাদেরকেও আমি বোঝাতে পেরেছি যে তোমরা কোথায় ভুল করেছিলে। পরের ফিগারে যাই। ঠিক। হ্যাঁ জয়ন্ত ভাই, আমি ভালো আছি। অনুপকে ধন্যবাদ জানাই। এবার আমরা পরের ফিগারে যাব। ঠিক আছে, ফার্স্ট ফিগার। নেক্সট আরও বাকি আছে। আমরা এইখান থেকে একটা লাইন টানবো এত দূর, তারপর এইখানে আছে, তারপর তারপর এইখান থেকেও গেছে, তারপর এইখান থেকেও এসেছে, তারপর এইখান থেকেও এসেছে, তারপর এইখান থেকেও এসেছে। ঠিক আছে, আর এইখানেও এসেছে, আর এইখানেও এসেছে। আচ্ছা একবার দেখে নিচ্ছি আমি, হ্যাঁ, মানে পরীক্ষায় যেভাবে এসেছিল। তো ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এইটা একটু চেঞ্জ হবে। এই লাইনটা এসছে এত দূর, এই লাইনটাই আসবে, এই লাইনটা এইখান থেকে এত দূর আসবে। ঠিক আছে, আর 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 ঠিক, বাকি সব ঠিক আছে, বাকি সব ঠিক আছে। ঠিক আছে, বাকি সব ঠিক আছে। এটা পরীক্ষারই ফিগার। আবার স্কোয়ার জিজ্ঞাসা করছে কতগুলো হবে, মনোযোগ দিতে হবে। মনোযোগ দিতে হবে, খুবই ইজি, খুবই ইজি। আবার বলছি, শুধু মনোযোগ দেওয়ার দরকার আছে। আবার বলছি, যে কোনো ফিগার বেসিক ফিগার থেকেই তৈরি হয়। এবার তোমরা কাকে বেসিক ধরছো, কাকে কি ধরছো, তার উপর ডিপেন্ড করবে তোমাদের আনসার।
উত্তর আসছে দেখছি, এবং বিভিন্ন উত্তর আসছে। একটু মনোযোগ দিতে হবে, তাহলেই হয়ে যাবে। স্কোয়ার পাশে লেখা আছে টিঙ্কু, কোয়েশ্চেন কি জিজ্ঞাসা হবে, পাশে লেখা আছে বোর্ডেই। অনেক উত্তর আসছে, দেখবো কোনটা সঠিক। যা টেলিগ্রাম চ্যানেল আমাদের রয়েছে মাই এক্সাম গুরু নামে, ঠিক আছে, মাই এক্সাম গুরু নামে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, তোমরা দেখে নিতে পারো। চলো এবারে উত্তর আসবো, ঠিক আছে। এবার দেখি কার উত্তর সঠিক, কার উত্তর ভুল। তো আবার বলছি, যে কোনো ফিগার যদি কমপ্লিকেটেড মনে হচ্ছে, কমপ্লিকেটেড নয়, কোনো একটা বেসিক ফিগার নিয়েছে, তার উপর আরও এলিমেন্ট অ্যাড করে করে সেটাকে কমপ্লিকেট করার চেষ্টা করেছে, তো আমরা সেইভাবে দেখব। আমি যদি দেখি, আমি দেখছি এইটা একটা ম্যাট্রিক্সের মতোই আছে, যেমন এইটুকু যদি আমি ধরি, এইটুকু, তোমরা এইটাও ধরতে পারো, কোনো যায় আসে না, একই জিনিস। আমি যদি এইটুকু ধরি, তাহলে এইটা আমার একটা ম্যাট্রিক্স আসছে, যেখানে দুটো কলাম আর তিনটের রো। তার মানে এখানে আমরা বলতে পারি 3 × 2 + 2 × 1। তার মানে এইটুকুতে কতগুলো, এই ম্যাট্রিক্সের মধ্যে কতগুলো চতুর্ভুজ আসবে আমরা ইজিলি বলতে পারবো। তাহলে 6 + 2 = 8টা পেয়ে গেলাম। এখনও কিন্তু কমপ্লিট হয়নি, শুধুমাত্র এইটুকু দেখেছি। আর কোথায় কোথায় আছে সিঙ্গেলগুলো যদি দেখি, এইখানে একটা আছে, এইখানে একটা আছে, এইখানে এক, এইখানে এক। তার মানে আরও 4টে রয়েছে ছোট ছোট স্কোয়ার, আরও 4। এইবার দরকার হবে, বলছিলাম না একটু আগে যে সেপারেট দেখছি, ঠিক আছে, সেপারেটগুলো অ্যাডিশন করার পর কি কোনো চতুর্ভুজ তৈরি করছে, এইবারে দরকার আছে একটু ইম্যাজিনেশনের ওপর। যে ফিগার আমরা দেখছি, একটু ইম্যাজিনেশন করে বেরও করতে হবে যে আর কি কি, মানে এই যে এইটা অ্যাড করলাম, এইটা অ্যাড করার পর কোনো কি চতুর্ভুজ ক্রিয়েট হলো? এইখানে কিন্তু হয়নি। আচ্ছা, এইটা অ্যাড করার পর কি কোনো চতুর্ভুজ অ্যাড হয়েছে? হয়নি। কিন্তু যদি এই দুটো অ্যাড করি এর সাথে, মানে এইটা তো আমরা সেপারেট নিয়েছিলাম, এইটার সাথে যদি এইটা অ্যাড করছি, তার মানে এইটা একটা চতুর্ভুজ আসছে কি না? তার মানে একটা এখানে নিয়ে নিলাম। আর কি আসছে? আরও আসবে। এবার যদি এইখানে দেখি, এই যে একটা লাইন আসছে না, এই লাইনে হচ্ছে না তৈরি, কিন্তু এই যে লাইন আছে, এই লাইনটা ইম্পর্টেন্ট। এই লাইনে কতগুলো আছে? আবার আছে এরকম, এই যে এই দুটো লাইন যদি দেখি, তাহলে এখানে আরও 5টা আছে। যদি ওইভাবে না দেখি, সেপারেট দেখি, 1 2 3 4, আর এই একটা বড় 5, বোঝা গেল? আরও 5টা। আরও কি কিছু অ্যাড হবে? তো আশা করছি আর কিছু অ্যাড হবে না। যা স্কোয়ার দেখার ছিল আমি কিন্তু দেখে নিয়েছি, ঠিক আছে। আবার বলছি, আমি প্রথমে এই ম্যাট্রিক্সটা দেখেছি, যেখানে 3 × 2 2 × 1 করে আমরা 8টা পেয়েছি। নেক্সট যেগুলো ছোট ছোট আরও স্কোয়ার ছিল,
সেইগুলো 1 2 3 4 অ্যাড করেছি। তারপরে দেখলাম যে ছোট ছোট যে স্কোয়ারগুলো অ্যাড যদি করি আমাদের মূল যে বেসিক ফিগার আছে তার সাথে, সেটা অ্যাড করার পর কি কোনো এক্সট্রা চতুর্ভুজ ক্রিয়েট হচ্ছে? তো দেখছি এইটা যখন অ্যাড করছি হচ্ছে না, যখন এইটা সেপারেট অ্যাড করছি তো হচ্ছে না, কিন্তু যখন এই দুটো বাইরে ছিল এদেরকে যখন এই ম্যাট্রিক্সের সঙ্গে অ্যাড করছি তখন এই চতুর্ভুজটা ক্রিয়েট হলো। তার মানে এখানে একটা নিয়ে নিলাম। আর কি হচ্ছে, আরও দেখছি যে এই যে ডায়াগোনাল টানা আছে, এই ডায়াগোনালগুলো দিয়ে কি কোনো চতুর্ভুজ ক্রিয়েট হচ্ছে? এগুলো কিন্তু দেখতে হবে, তাছাড়া যদি একটাও মিস হয় টোটালি ভুল হয়ে যাবে। তো ডায়াগোনালগুলো যদি একটু ভালো করে লক্ষ্য করি দেখতে পাচ্ছি এই যে একটা বক্স ক্রিয়েট হচ্ছে না, এটাও কিন্তু আমাদের এরকম একটা বেসিক ফিগারই তৈরি হচ্ছে। খুব ইজিলি বলতে পারি এখানে আরও 5টা চতুর্ভুজ আছে। অথবা যদি অসুবিধা হয় তাহলে এই 1 2 3 4 আর বড় এক 5 5, তার মানে টোটাল নাম্বার অফ চতুর্ভুজ কত না? এখানে আমরা দেখতে পাচ্ছি যে 6 4 10 8, 18টা, 18 আনসার। এবং অনেকেই সঠিক উত্তর দিয়েছে, ভেরি গুড। ভেরি গুড। হ্যাঁ, জয়ন্ত বিশ্বাসকে একটা কথা বলতে চাই ভাই, যে তুমি আমাদের এই ভিডিওটি শেষ হওয়ার পর এই ভিডিওটি আবার প্রথম থেকে দেখে নেবে। আমি স্টার্টিংয়েই আলোচনা করে দিয়েছি ম্যাট্রিক্স কী, কীভাবে আমরা দেখি, তো তুমি আরও ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে 18 যারা করেছে কারেক্ট। আঠেরোটাই উত্তর হবে। ঠিক আছে, পরের প্রশ্ন দিই। আমি কিন্তু ডিটেলসই আলোচনা করে দিয়েছি, যদি কারো অসুবিধা হয় তো প্লিজ একবার ভিডিওটা রিপ্লে করে দেখে নেবে। পরের ফিগার, পরে রেডি প্রত্যেকে? ঠিক, রেডি। এবার এরকম একটা আসবে। আচ্ছা, বক্সগুলো একটু ছোট বড় হয়েছে, সরি, আমি আরও একবার বানাচ্ছি। ঠিক আছে, কারণ পিকচারটা যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু সলভ করতেও অসুবিধা হবে। আমি চেষ্টা করছি অ্যাকিউরেট বানানোর। এই লাইনটা একটু নিচে নামবে। এই লাইনটা এই কোণার থেকে এই কোণা আসবে। ঠিক আছে, আর এই লাইনটা এই কোণার থেকে এই কোণা, এবং আরও লাইন রয়েছে, যেমন এইখান থেকে এরকম লাইন যাবে, এই লাইনটা যাবে। ঠিক আছে, তো এইটাও জিজ্ঞাসা করেছিল পরীক্ষাতে, এবং আবার বলছি এইখানেও কিন্তু নাম্বার অফ স্কোয়ার জিজ্ঞাসা করছে, এখানেও নাম্বার অফ স্কোয়ার জিজ্ঞাসা করছে। তো তোমরা নির্ণয় করতে পারো কতগুলো আসবে। পরীক্ষার প্রশ্ন, পরীক্ষায় এসেছিল। ঠিক আছে, উত্তর তো পাচ্ছি, দেখি কার কীরকম উত্তর আসছে। আবার বলছি, এই টাইপের ফিগারগুলো মনে হচ্ছে কমপ্লিকেটেড, কিন্তু কমপ্লিকেটেড নয়,
প্রসেস হচ্ছে সলভ করার প্রসেস, যে প্রথমে আমরা বেসিক ফিগার দেখি, তারপর তার সাথে যা যা দেওয়া আছে সেগুলোকে দেখব। আবার বলছি, আমরা কিন্তু একে একে সব ফিগার দেখব এবং খুব ইজি ওয়েতে দেখব, ঠিক আছে? সবচেয়ে যেটা ইন্টারেস্টিং টপিক, আবার বলছি, কাউন্টিং অফ ফিগার্সের সবচেয়ে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল কাউন্টিং। এবং আমি এই ভেবেই ফার্স্টে স্কোয়ার আর রেক্ট্যাঙ্গেল করাই, কারণ ট্রায়াঙ্গেল কাউন্ট করা একটু কঠিন এই সেন্সে বলবো, কারণ ট্রায়াঙ্গেল যে কোনো কর্নারে ক্রিয়েট হতে পারে, ঠিক আছে? তো তার জন্য দেখার একটা ভালো প্রসেস দরকার। আর এই যখন এই ডায়াগ্রামগুলো আমরা দেখে দেখে সলভ করি না, স্কোয়ার রেক্ট্যাঙ্গেল, তখন আমাদের আস্তে আস্তে না আইডিয়া বিল্ড হয়, এবং এই আইডিয়াগুলো নিয়ে যখন পরবর্তীকালে আমরা রেক্ট্যাঙ্গেল করব আরও আইডিয়া ক্লিয়ার হবে, আর যখন আমরা ট্রায়াঙ্গেল করব তখন তো আরও মজা আসবে। ওটা মজাদার টপিক, ঠিক আছে? ট্রায়াঙ্গেল কাউন্ট করা সবচেয়ে মজাদার, কারণ ওইখানে অনেকেই কনফিউশন ক্রিয়েট হবে কোথায় কি ট্রায়াঙ্গেল ক্রিয়েট হবে, ঠিক আছে? তো ধৈর্য ধরবে, আমরা এটা কন্টিনিউ প্রসেসে ক্লাস কমপ্লিট করব, প্রত্যেকেই বুঝতে পারবে এবং সহজভাবে বুঝতে পারবে। সবচেয়ে যেটা মেন কথা, সহজভাবে আমি বোঝাবো, আমি চেষ্টা করব। উত্তর অনেকজনই দিয়েছে, ভেরি গুড, ভেরি ভেরি গুড, ভেরি ভেরি গুড, কারেক্ট উত্তর এসেছে ম্যাক্সিমাম জনেরই। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। তো চলো আমরা দেখি আগে যাদের অসুবিধা হচ্ছে। আবার বলছি যে কোনো ফিগার যদি দেখে মনে হয় খুবই কমপ্লিকেটেড, তো আবার মূল মন্ত্র হচ্ছে যে ওই কমপ্লিকেটেড ফিগারটি কোনো একটি বেসিক ফিগার থেকেই বানানো হয়েছে, প্রথমে আমাকে ওই বেসিক ফিগারটি দেখে নিতে হবে। তো বেসিক ফিগার তো বুঝতেই পারছো যে এই লাইনগুলো এখন ভেবে নাও নেই। এখন ম্যাট্রিক্স হয়েছে 1 2 3 4 কলম, আর 1 2 3 4 রো, 4টে কলম আর 4টে রো। আমরা একটু আগেই করেছি যে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, ঠিক? তাহলে 1 প্লাস 4 প্লাস 9 প্লাস 16, তো 10 আর 20, 30টা একটু আগেও বার করেছিলাম না, এই সাইডে লিখেছিলাম। তো 30টা তো ম্যাট্রিক্স থেকে পাচ্ছি, ঠিক? আর কি এক্সট্রা পাচ্ছি? এবারে এইটা দেখার দরকার আছে। মানে একটা হচ্ছে ডাইরেক্ট তুমি বুঝতে পেরে যাচ্ছ, তোমরা ডাইরেক্ট বুঝতে পেরে যাচ্ছ যে এইখানে এতগুলো ম্যাট্রিক্স দেওয়া আছে, মানে বেসিক ফিগার মানে ডাইরেক্ট গ্রুপ, প্রত্যেকে বুঝতে পেরে যাবে। কিন্তু ইনডাইরেক্ট হচ্ছে যে এক্সট্রা লাইন টানা আছে বা এক্সট্রা কোনো ফিগার অ্যাড করা আছে, সেটা ইনডাইরেক্ট, সেইটা কিন্তু সলভ করার জন্য ইমাজিনেশন দরকার, একটু ইমাজিনেশন দরকার। কোথায় রেক্ট্যাঙ্গেল তৈরি হচ্ছে, কোথায় ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, কোথায় স্কোয়ার তৈরি হচ্ছে, যেমন কোয়েশ্চেন থাকবে সেই রকম একটু ইমাজিনারি দরকার, তাহলে তোমরা জলদি সলভ করতে পারবে। এইবারে দেখো যে লাইনগুলো টানা আছে, ডায়াগোনাল টানা আছে, সেই ডায়াগোনালগুলো কি কি হতে পারে? সবচেয়ে বড় ব্যাপার, একটা বড় চতুর্ভুজকে তোমরা এমনিতেই দেখতে পেয়ে গেছো, আছে না? আর যখন এটা চতুর্ভুজ আমরা পেয়ে গেলাম, তখন এইটা আবার দুভাগে ভাগ করা আছে, এই লাইনগুলো দেখার দরকার নেই, এইগুলো না তো আমার ট্রায়াঙ্গেল দিচ্ছে, স্কোয়ার তো দিচ্ছে না। তার মানে শুধুমাত্র আমি বড়টা দেখছি, মানে আমি দেখার চেষ্টা করছি যে বেসিক ফিগার আমি কোথায় পাবো। তো আমি দেখে নিয়েছি, এটা তো আমাদের বেসিক ফিগার ম্যাট্রিক্স ছিল 30, আরও একটা বেসিক ফিগার যেটা এমবেডেড আছে এইটা আছে, এবং আমরা জানি এরকম টাইপের থাকলে 1 2 3 4 আর একটা বড় 5টা থাকে, তার মানে +5, অথবা আমরা জানি এইটাতে আমরা 5টাই পাই। বেসিক যখনই আমি শুরু করলাম তখনই বলে দিলাম, তার মানে এইটার আনসার কত হবে? 35। এবং ভেরি গুড, ম্যাক্সিমাম জনই কারেক্ট উত্তর দিয়েছে, ভেরি ভেরি গুড, ঠিক? এবারে পরের প্রশ্ন।
যদি আমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তো এই ক্লাসটি তোমরা পরেও তোমাদের যে বন্ধুবান্ধব বা ভাই বোন রয়েছে যদি তাদের দরকার হয় তাদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবে, ঠিক আছে? এবারে নেক্সট ফিগার। এবারে নেক্সট ফিগার ঠিক আছে, নেক্সট ফিগার দিয়েছিল ডায়াগ্রামই হচ্ছে মেন। যদি একটু ভুল হয়ে যায় না ব্যাস তাহলে কিন্তু ভুল হয়ে যাবে উত্তর। তো সেই জন্য আমি চাইছি যাতে আমি অ্যাকিউরেট করার চেষ্টা করি। এরকম দেওয়া আছে আর এরকম দেওয়া আছে আর এরকম দেওয়া আছে আর এরকম দেওয়া আছে, ঠিক আছে? আবার বলছি এটা পরীক্ষার একটু লেভেল বেড়েছে, ঠিক আছে? তো আবার বলছি ভালো করে মনোযোগ দিয়ে কোশ্চেনটি সলভ করবে। আবার এই কোশ্চেন হচ্ছে স্কোয়ার কতগুলো আছে, ঠিক আছে? এটা কিন্তু একটু লেভেল বেড়েছে, আমি ক্রমাগত কিন্তু আস্তে আস্তে লেভেল বাড়াচ্ছি, তো এটাও কিন্তু লেভেল বেড়েছে। সলভ করো। আচ্ছা, উত্তর আমরা পেয়েছি। এবারে ঠিক কি ভুল সেটা একটু পরেই আমরা আলোচনা করব। তবে এখনও যারা উত্তর দাওনি তাদেরকে একটু মনোযোগ দিতে বলার জন্য বলবো। টেলিগ্রামে আমাদের যে ম্যাটেরিয়াল আছে নিশ্চয়ই আমরা দেব, কিন্তু এই ক্লাসগুলো আমি বললাম তোমাদেরকে খাতায় লিখে রাখতে। প্র্যাকটিস সেট যদি থাকে সেটা আমি মানে দেব, কিন্তু এই ফিগারগুলো দেওয়া হবে না এখন আপাতত, কারণ এটা আমার কাছে এখন প্রিন্ট আকারে নেই। প্রিন্ট আকারে যেদিনই চলে আসবে আমি টেলিগ্রাম এবং সাকসেস মন্ত্রে আমাদের যে পেজ রয়েছে সেখানে আমি দিয়ে দেবো, ঠিক আছে? আমরা চেষ্টা করব এর ম্যাটেরিয়াল খুবই জলদি আপলোড করার, ঠিক আছে? এবং আশা করছি জলদি হবে। উত্তর আমরা পেয়েছি, ভেরি গুড। চলো এবারে উত্তর দেখে নেবো, ঠিক আছে? উত্তর আমরা পেয়েছি, সঠিক উত্তরও আছে, ভুল উত্তরও আছে। তো যাদের সঠিক আছে খুবই ভালো, যাদের সঠিক উত্তর আছে খুবই ভালো, আর যাদের ভুল হচ্ছে তাদেরকে আমি রেকটিফাই করে দিচ্ছি যে কোথায় তোমরা দেখতে ভুলে গেছো। তাহলে আবার বলছি যে কোনো ফিগার বেসিক ফিগার থেকে হয়, শুধুমাত্র আমাদেরকে স্টেপ নিতে হবে। বেসিক ফিগার কি আছে, এই যে এটা যদি টোটাল বলি না, এটা একটা রেক্ট্যাঙ্গেল আছে, রেক্ট্যাঙ্গেলের মধ্যে এমনভাবে সাজানো আছে, লাইনগুলোকে এমনভাবে দিয়েছে না,
যে ওইখান থেকে আমাকে বর্গ বার করতে হবে, স্কোয়ার। তাহলে আমি যদি বলি যে বেসিক ফিগার, তো বেসিক ফিগার আমি প্রথমে এইটা দেখে নিচ্ছি। দেখো ম্যাট্রিক্স হচ্ছে, এইটুকু যদি দেখি ম্যাট্রিক্স হচ্ছে, তার মানে 1 2 3 আর 1 2। তাহলে এই ম্যাট্রিক্সটাতে আশা করি তোমরা বুঝতে পেরে গেছো যে কীভাবে বের করব। 3 ইন্টু 2, 3 ইন্টু 2 প্লাস এক এক কম করব, 2 ইন্টু এক চলে এলো, ব্যাস ছেড়ে দিলাম। তার মানে এই ম্যাট্রিক্সটিতে কতগুলো আছে, 6 প্লাস 2 8, 8টা এই ফিগারটিতে। এবারে এইরকম আরও একটি ফিগার রয়েছে, এইখানেও দেখতে পাচ্ছি কি না? তো যদি আমরা এইখানেও দেখি, তো 1 2 3 আর 1 2, তখন আবার সেম 3 ইন্টু 2 এর ম্যাট্রিক্স, মানে আবার 8টা আসবে। তাহলে 8 প্লাস 8 16। কিন্তু ওয়েট, একটু আগে দেখেছিলাম না কিছু কমন স্কোয়ার আসছিল, এইখানেও কিন্তু কমন স্কোয়ার এসেছে। আমরা আমাদের বার করার সুবিধার্থে দুটো আলাদা আলাদা ম্যাট্রিক্স দেখেছি, কিন্তু এই দুটো ম্যাট্রিক্সের মধ্যে এই যে বর্গটা রয়েছে স্কোয়ার কমন রয়েছে, মানে এই বর্গটি এই ম্যাট্রিক্সেও একবার কাউন্ট হয়েছে, এই ম্যাট্রিক্সেও একবার কাউন্টিংয়ে এসেছে। সুতরাং কি করব তোমরা জানো, একটা লেস করে দিই, 1 লেস আগেই করে রাখছি, ঠিক আছে, যাতে পড়ার কনফিউশন না হয়। তার মানে দুটো ম্যাট্রিক্স থেকে আমরা আলাদা আলাদাভাবে বেসিক ফিগারে 15 স্কোয়ার পেয়ে গেলাম। এইবার আরও কি বেরোবে দেখতে হবে। এবার আরও যে এই পোর্শনটার এই পোর্শনটা আছে না, এবার এইগুলো যখন অ্যাড করে দেব তখন আর কি কোনো স্কোয়ার বেরোবে, এটা দেখার দরকার আছে। তো যদি দেখি আমি, যদি এই পোর্শনটা অ্যাড করছি ওপরের থেকে, এই পোর্শনটা মানে আমরা তো এইটুকু দেখেছি, যদি ওপরের পোর্শনটা অ্যাড করছি তো দেখতে পাচ্ছি এই জায়গাতে একটা স্কোয়ার আসছে না? তো এইখানে আমি একটা পেলাম এক্সট্রা, এগুলো এক্সট্রা স্কোয়ারে কাউন্ট করছি। নেক্সট, আচ্ছা এইটা অ্যাড করে তো আমি একটাই পেলাম। আচ্ছা যদি এই জায়গাটা এইখানে অ্যাড করছি, এইটা আলাদা ধরেছিলাম না, এখানে আমরা এতটুকুই ধরেছিলাম, তো নিচের যে কর্নার রয়েছে যদি অ্যাড করি তাহলেও দেখতে পাচ্ছি আমরা এইখানে একটা দেখতে পাচ্ছি, আছে না? তাহলে এখানেও আমরা একটা দেখতে পাচ্ছি। নেক্সট যখন দেখছি এটা যখন অ্যাড হলো তখন এইটা নিয়েও একটা আসছে, মানে আরও একটা। আর কি কেউ আসছে এটা অ্যাড করার পর, এইগুলো অ্যাড করার পর আর কি কেউ আসছে? আরও একটা আসছে, শুধু দেখতে হবে ভালো করে। আবার বলতে চাইছি এটা যখন অ্যাড করছি শুধুমাত্র এইটুকু দেখেছি একটা, ঠিক আছে, তারপর যখন এই ছোট একটা অংশ অ্যাড করলাম তখন এইটা দেখলাম, আর এইটা অ্যাড করার পর এইটাও দেখে নিলাম, তাহলে 3টা বেরিয়ে গেল। এবার আরও একটা আমি দেখতে পাচ্ছি যে এই অংশটা অ্যাড করার পর এইটাও একটা স্কোয়ার দিচ্ছে, এটা একটা দিচ্ছে কি না? তার মানে এইখানেও আরও একটা স্কোয়ার আমার তৈরি হচ্ছে বেসিক ফিগারের সঙ্গে অ্যাড করার পর। তো তার মানে বেসিক ফিগারে আছে 15টা, আর আলাদা এলিমেন্ট অ্যাড করার পর কমপ্লিকেটেড যখন হয়ে যাচ্ছে তখন 4টে আরও আমরা এক্সট্রা পাচ্ছি স্কোয়ার হিসেবে। তো তার মানে 15 প্লাস 4 19টা স্কোয়ার টোটাল আছে। এবং 19 যারা করেছো ভেরি 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 গুড, খুবই ভালো প্রিপারেশন হচ্ছে তোমাদের। তোমরা শুধুমাত্র বাড়িতে এই সময়টাকে একটু কাজে লাগিয়ে নাও। নেক্সট রেলের পরীক্ষা যতদিন হবে ততদিন তোমরা রেডি হয়ে যাবে, তোমরা খুব জলদি সফল হয়ে যাবে, ঠিক আছে? তো যাদের অসুবিধা যদি কারো কোনো থাকে তো একবার দেখে নাও, আমি একবার ছেড়ে দিচ্ছি, দেখে নিতে পারো। আচ্ছা কারো যদি অসুবিধা থাকে কোনো কিছু তো প্লিজ আমাকে এখন কমেন্ট করো, ঠিক আছে? প্লিজ সে কমেন্ট করতে পারে, যদি কারো কোনো অসুবিধা থাকে তো প্লিজ কমেন্ট করবে। কোনো অসুবিধা থাকলে কমেন্ট করো, ঠিক আছে? হ্যাঁ 19 কারেক্ট উত্তর, 19 কারেক্ট উত্তর। তো এই সব জিনিস আছে না, এগুলো একটু বললাম না মনোযোগ দিতে হবে, এবং সবচেয়ে বড় জিনিস
যেগুলো সিম্পল ওয়েতে পাওয়া যায় সেগুলো তো প্রত্যেকেই খুঁজে পেয়ে যাবে, কিন্তু যেগুলো ইনডাইরেক্ট দেওয়া আছে, বললাম না ইনডাইরেক্ট মানে ইমাজিনেশন আমাকে ক্রিয়েট করতে হবে, সেই জিনিসগুলো ভালো করে ফিগারটি দেখে তবেই বুঝতে হবে, তারপরেই কিন্তু পাওয়া যাবে। ঠিক আছে, আশা করছি ক্লাসটি তোমাদের উপকারে লেগেছে এবং ইন ফিউচারেও তোমাদের উপকারে লাগবে। আচ্ছা, প্রত্যেকের বোঝা গেছে আজকের যে আমার টপিক ছিল? আমি আজ যে ক্লাস করেছি, যেগুলো বোঝানোর চেষ্টা করেছি, প্রত্যেকে বুঝতে পেরেছো? আচ্ছা, অর্ণব মণ্ডল বলছেন যে সবচেয়ে বড়টা কি ধরা যাবে না? ভাই, এটা আমরা স্কোয়ার কাউন্ট করছি, ঠিক আছে, স্কোয়ার কাউন্ট করছি, তো সেই জন্য এই সবচেয়ে যে বড় সেটা আশা করি তুমি বুঝতে পারছো। যদি আমি এটা আলাদাভাবে টানি তো এটা কি স্কোয়ার আসছে? এটা রেক্ট্যাঙ্গেল আসছে, ঠিক আছে, তো বড়টা ধরা যাবে না। দেখো, তুমি নিজেও বুঝতে পারবে, বর্গক্ষেত্রের মানে কন্ডিশন হচ্ছে সব বাহুগুলো সমান হতে হবে, এবং রেক্ট্যাঙ্গেলের শর্ত হচ্ছে বিপরীত বাহু দুটি সমান। ঠিক, বিপরীত বাহু দুটি সমান আছে, বিপরীত বাহু দুটি সমান, কিন্তু এই বাহুটি সমান নয়। আচ্ছা আচ্ছা, ইন্দ্রজিৎ বলছে লাস্টের চারটে কি করে এলো আরেকবার বোঝাও। ঠিক আছে, আচ্ছা, যদি লাস্টের এই চারটি কিভাবে এসেছে বুঝতে অসুবিধা হচ্ছে, আমি আরও একবার বলে দিচ্ছি। ঠিক আছে, আশা করছি এই 15 পর্যন্ত তোমরা প্রত্যেকেই বুঝতে পেরে গেছো। আমি আরও একবার দেখাচ্ছি, ঠিক আছে, এই 4 থেকে কিভাবে আসছে আমি এটা আরেকবার মুছে দিচ্ছি। আচ্ছা, বাকি ফিগারগুলো কমপ্লিট তো, কোনো অসুবিধা নেই। আর তোমাদের কাজ হচ্ছে এবারে বাড়িতে প্র্যাকটিস করা, ঠিক আছে, ওভারভিউ তো আমি দিয়ে দিলাম, বাড়িতে প্র্যাকটিস করবে এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করার চেষ্টা করবে। ঠিক, চলো দেখি। তো 15 পর্যন্ত আমরা পেয়ে গেলাম দুটো বেসিক ফিগার থেকে 8 একটা কমন ছিল, সেটা লেস করে দিলাম 15। এইবার দুটো বেসিক ফিগার তো হয়ে গেল, তো বেসিক ফিগার ছাড়াও আরও দুটো এই লাইন অ্যাড হলো কি না? অ্যাড হলো, এই ফিগারের মধ্যে অ্যাড হয়ে গেল। এবার আমাদের দেখতে হবে ওই লাইনগুলো, এই যে একটা এল টাইপের শেপে, এই যে এল টাইপের শেপে অ্যাড হয়ে গেল, আর এটাও এল টাইপের শেপে অ্যাড হয়ে গেল না আমাদের বেসিক ফিগারের সঙ্গে। এবার শুধু দেখার আছে যে ওই বেসিক ফিগারের সাথে যদি কোনো এলিমেন্ট অ্যাড করি, ওই এলিমেন্ট অ্যাড করার পর কি কোনো এক্সট্রা স্কোয়ার মানে ক্রিয়েট হচ্ছে, স্কোয়ার হলে স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল হলে রেক্ট্যাঙ্গেল, যখন যেভাবে করব তখন সেইভাবে আমরা থিঙ্কিং লাগাবো। ঠিক আছে, তো আমি প্রথমে দেখলাম যে যদি এই এলটা লাগাই এইখানে, তো আবার বলছি এটা কিন্তু ইমাজিনেশন চাই, ইমাজিনেশন ছাড়া অসুবিধা হবে সলভ করতে। আমি যখন এই জিনিসটাকে অ্যাড করে দিলাম তখন দেখতে পাচ্ছি যে এইখান থেকে এতটা আর এইখান থেকে এতটা আর এইখান থেকে এতটা নিয়ে যদি আমরা দেখি তাহলে একটা আমাদের স্কোয়ার চলে এলো কি না? এখানে বলেছিলাম 1। তারপর আরও একটু যদি ভালো করে দেখি তো এই লাইনটার সাথে যদি এতটা আমরা দেখে নিই, এতটা, এই লাইনটার সাথে যদি এতটা দেখে নিই, ইন্দ্রজিৎ বুঝতে পারছো? তাহলে এটা একটা স্কোয়ার, তো এখানে আরেকটা স্কোয়ার পেলাম আমরা শুধুমাত্র এই লাইনটা অ্যাড করার জন্য। আর স্কোয়ার নেই, এবার বাকি সব লেন্থে বড় হয়ে যাবে, ব্রেডতে ছোট হয়ে যাবে, রেক্ট্যাঙ্গেল আসবে। এবারে নিচের এল মানে এইটা বলছি, এই অংশটা যদি অ্যাড করছি, এইটা যদি অ্যাড করছি, তখন দেখতে পাচ্ছি আবার এই যে এই জায়গাতে একটা স্কোয়ার ক্রিয়েট হচ্ছে না? তার মানে এখানে আরেকটা পাবো আমি। আর আরেকটা ইমাজিনেশন রয়েছে যে এই লাইনটার থেকে এই লাইন যদি টানি, যেমন এইটা একটা বড় হয়েছিল না, যেমন এইখান থেকে একটা ছোট হয়েছিল, আবার এইখান থেকে একটা বড় হয়েছিল এই লাইনটা নিয়ে। এবারে এই লাইন থেকে যদি কি এই লাইনে টানি, এই লাইনটা নিয়ে, তাহলে এইখানেও আরেকটা বড় তৈরি হলো। এই যে এই লাইনে দুটো আর এই লাইনেও দুটো তৈরি হলো, তার মানে এই একটা ছোট লিখেছি, তার সাপেক্ষে এই একটা বড় লিখেছি 1।
আচ্ছা, এই একটা ছোট লিখেছি 1, আর এই একটা বড়ও ক্রিয়েট হলো, সেইটাও 1। তার মানে টোটাল 1 2 3 4, 4টি স্কোয়ার আরও বেড়ে গেল আমাদের কাউন্টিংয়ে। তো তার মানে 19 স্কোয়ার আমরা এই ডায়াগ্রাম থেকে পেয়েছি। ইন্দ্রজিৎ ভাই ক্লিয়ার হলো? কমেন্ট করো। হ্যাঁ অর্ণব, ধন্যবাদ ভাই, ধন্যবাদ যারা মনে করছে আমাদের এই ভিডিওটি হেল্পফুল। এবং অনেকেই বলছে যে বুঝতে অসুবিধা হচ্ছে, আমি কিন্তু এইভাবেই বলেছি যে যাতে তোমরা খুব ইজিলি বুঝতে পেরে যাও। এরপরেও যদি কোনো ফিগারে কারো অসুবিধা থেকে থাকে তাহলে আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে ভাই বা বোনেরা যারাই রয়েছে অসুবিধা হচ্ছে, তোমরা এই ক্লাস শেষ হবে তারপর যখনই সময় পাবে, কারণ এই ভিডিওটা থেকেই যাবে, ডিলিট হবে না, যখনই সময় হবে তোমাদের যে জায়গায় অসুবিধা হচ্ছে সেই জায়গার থেকে আরও একবার দেখে নেবে, আশা করছি বুঝতে পেরে যাবে। কারণ আমি ওইভাবেই বলি যাতে তুমি যদি আমার ভিডিওটাও দেখে নাও তো তুমি বুঝতে পেরে যাবে আমি কি বলার চেষ্টা করেছি বা কি বোঝানোর চেষ্টা করেছি, ঠিক? তো হ্যাঁ, সুমন দাস, প্রণব, ধন্যবাদ ভাই। জয়ন্ত, হ্যাঁ ভাই, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই থাকবে, ঠিক আছে? আমাদের আরও যে পরের ক্লাস রয়েছে, আজকে আমরা যে বেসিক কনসেপ্ট করলাম স্কোয়ারের বা তার সাপেক্ষে কোয়েশ্চেন করলাম, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। তো এইখান থেকে তোমরা আইডিয়া পেয়ে গেলে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন করবে সলভ। যদি অসুবিধা হয় আমাকে আমার এই নাম্বারে সেন্ড করতে পারো, আমরা সলভ করব। আজকের ক্লাস আমাদের স্কোয়ারের এইখানেই শেষ হবে এবং পরের যে ক্লাস এই রিজনিংয়ের কাউন্টিং অফ ফিগার্স, পরের ক্লাস হবে কাউন্টিং অফ রেক্ট্যাঙ্গেলস অ্যান্ড কাউন্টিং অফ ট্রায়াঙ্গেলস, ঠিক আছে? তো পরের শুক্রবারে হবে। আমি আরও একবার বলছি যে পরের শুক্রবার প্রত্যেকেই 11টায় রেডি থাকবে। পরের শুক্রবার আমাদের এই কাউন্টিং অফ ফিগার্সেরই যে বাকি কনসেপ্ট রয়েছে সব একে একে আমাদের আলোচনা করা হবে। এবং প্রত্যেককেই অনুরোধ করব যে যারা আজকে ক্লাসে উপস্থিত ছিলে প্রতিটা ক্লাসই দেখে নেবে। আশা করছি টোটাল টপিকটা, যে টপিক নিয়ে তোমাদের সিলেবাস হয়, যে টপিকটা নিয়ে তোমাদের কোশ্চেন আসবে, সব ক্লিয়ার হবে, ঠিক আছে? তোমরা পরীক্ষার হলে উইদিন সেকেন্ডে উত্তর বার করতে পারবে, ঠিক আছে? তো আশা করছি এই ক্লাস তোমাদের উপকারে লাগবে। এবং যদি উপকারে লাগে, আবার বলছি, যারা এখনও ভিডিওটি শেয়ার করোনি তারা আমাদের ভিডিওটি তাদের ভাই বোন অথবা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবে যাদের এই ভিডিওটি দরকার আছে। তো আজ আমরা ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ প্রত্যেককে এতক্ষণ ধরে থাকার জন্য। আবার আমরা দেখা করব খুব জলদি, আগামীকালই দেখা করব কারেন্ট অ্যাফেয়ার্সের কুইজ নিয়ে, এবং পরশুদিন অঙ্কের ওপর কুইজ হবে, ঠিক আছে? আমি আগেই বলে দিচ্ছি, আগামীকাল কারেন্ট অ্যাফেয়ার্সের কুইজ হবে, পরশুদিন ম্যাথসের কুইজ হবে। তো প্রত্যেকেই অ্যাটেন্ড করবে। চলো আজকের ক্লাস তাহলে এখানে শেষ করি, টাটা।